ओम जय जगदीश हरे स्वामी जय दीननाथ हरे भक्त के दुख संकट भक्त जन की संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे जो धावे फल पावे दुख विनाशे मन का प्रभु दुख विनाशे मन का सुख संपत्ति घर आवे सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का। ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे जो नर तुम कधेवावत मन वांचित फल पावे। ओम जय जगदीश माता पिता तुम मेरी माता पिता तुम मेरी शरण जगी तुम्हारी शरण जाओ किसकी तुम बिना और न दूजा प्रभु बिना और न दूजा आशा करो किसकी। ओम जय जगदीश तुम परम परम आत्मा तुम अंतर्यामी ओ स्वामी तुम अंतर्यामी पार ब्रह्म परमेश्वर पार ब्रह्म परमेश्वर तुम ही सबके स्वामी। ओम जय जगदीश तुम ही एक गोचर सबके प्राणपति स्वामी सबके प्राणपति किसी विधि मिल दयालु किसी विधि मिल दयालु तुमसे मैं कुमति। ओम जय जगदीश दीन बंधु दुख हरता तुम ही रक्षक मेरे ओ स्वामी तुम ही रक्षक मेरे अपनी हाथ बढ़ाओ अपनी चरण लगाओ द्वार पर तेरे। ओम जय जगदीश तुम करुणा के सागर तुम अंतर्यामी प्रभु तुम अंतर्यामी
राजा मैं खलको माती मैं खलको माती कृपा करो हरताय। ओम जय जगदीश हरे विषय विकार मिटाओ पाप गुरु देवा ओ स्वामी पाप गुरु देवा श्रद्धा भक्ति बढ़ाओ श्रद्धा प्रेम बढ़ाओ संतान की सेवा। ओम जय जगदीश पार ब्रह्म की आरती जो कोई नर गावे स्वामी जो कोई नर गावे के तो शिवानंद स्वामी के तो शिवानंद स्वामी वांछित फल पावे। ओम जय श्री हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे राम जय राधे जय अनिताई गौर हरि बोल। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यायन बदिव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिबिंदों की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आस्थान पुरुष की, मदन मोहन बारी की, मदन मोहन मंदिर कमिटी भक्तबिंद की, उपस्थित भक्तबिंद की, उपस्थित मातृबिंद की, सुदर्शन शाह की, इनके आत्मा कल्याण भागवत पाठ की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम।
পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আলোচনা করেছিলেন, প্রবচন করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার তৃতীয় দিবস। গতকালকে আমরা জড়ভরত উপাখ্যান এবং রাজা রঘুগণের চরিত্র কথা আস্বাদন করেছিলাম। আমাদের এই ভারতবর্ষে তিনজন ভরতের কথা আলোচনা করা আছে। একজন হলেন এই ঋষভদেবের পুত্র ভরত, একজন হলেন দশরথ মহারাজের পুত্র ভরত, আর একজন হলেন শকুন্তলা আর দুষ্মন্ত থেকে উৎপন্ন ভরত। এই তিন ভরতের কথাই ভাগবতে আলোচনা করা আছে। কেন বলে, এক ভরত কর্মমার্গে, এক ভরত জ্ঞান মার্গে, আর এক ভরত ভক্তি মার্গে। তিন ভরতই তিন ভাবে হরিভজন করে ভগবান পাদপদ্ম তিনি লাভ করতে পেরেছিলেন। যদিও আমাদের শাস্ত্র বলছেন জ্ঞান কর্ম যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তাই প্রেম ভক্তি রসের মাধ্যমে ফটাফট প্রেম ভক্তি রসের মাধ্যমে ভগবানকে তাড়াতাড়ি লাভ করা যায়। জ্ঞান মার্গ কর্মমার্গ হইতে ভক্তি মার্গকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এটা হলো কলিযুগ। কলিযুগে বললেন কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। কলিযুগে ভক্তির দ্বারাই জীব মুক্তি লাভ করতে পারবেন। এই ঋষভদেবীর পুত্র ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এই বৎসরের আগের নাম ছিল কি? অজনাভ বর্ষ। তার আগে ছিল নাভি বর্ষ, আর এখন হয়েছে আমাদের ভারতবর্ষ। এই ভরতের বংশে 14 জন রাজা পৃথিবী রাজত্ব করেছিলেন। ভরতের পুত্র সুমতি থেকে আরম্ভ করে 14 জন রাজা ক্রমান্বয়ে রাজত্ব করেছিলেন। তারপরে গয় নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। এই গয় রাজা হলেন ইনার বংশের শেষ রাজা। এই জন্য বলছেন এই গয় রাজার কথা। বর্তমানে আমরা যে বর্ষেতে বাস করতেছি, এই বর্ষের নাম ভারতবর্ষ। জম্বুদ্বীপের মধ্যে এই রকম 9টি বর্ষ আছে। আমরা যে দ্বীপের মধ্যে বাস করতেছি এটা হলো জম্বুদ্বীপ। আর জম্বুদ্বীপের মধ্যে 9টি বর্ষের মধ্যে শ্রেষ্ঠ হলো এই ভারতবর্ষ। আর ভগবানের যত অবতার এই ভারতবর্ষেই হয়েছিল। জম্বুদ্বীপের প্রথম বর্ষের নাম ছিল ইলাবৃত্ত বর্ষ। ইলাবর্ত বর্ষের লোকেরা সেখানে মহাদেবের পূজা করিয়া থাকেন। সেই বর্ষেতে একটা বন আছে, যে বনের মধ্যে পার্বতী দেবীর অভিশপ্ত বন। সেখানে যদি কোনো পুরুষ লোক প্রবেশ করে তাহলে তৎক্ষণাৎ তিনি নারী দেহ প্রাপ্ত হয়ে যাবেন। এই জন্য জেনে শুনে কোনো লোক ওই বনের মধ্যে প্রবেশ করে না। সেখানে লোক মহাদেব পার্বতীর উপাসনা করে থাকেন। দ্বিতীয় বর্ষের নাম হলো ভদ্রাস্য বর্ষ। ভদ্রাস্য বর্ষেতে ভগবান বাসুদেব হয়গ্রীব নামে প্রকাশ হয়েছেন। ভগবানের 24টা অবতারের মধ্যে হয়গ্রীব অবতারের কথা আমরা আলোচনা করেছি। সেখানে লোক সব হয়গ্রীব ভগবানের মূর্তি পূজা করে থাকেন। 3 নম্বর বর্ষের নাম হলো হবিবর্ষ। সেখানে ভগবানের নৃসিংহ রূপে সবাই পূজা করে থাকেন। আজ আমরা সেই নরসিংহ অবতারের কথা, প্রহ্লাদ চরিত্রের কথা আস্বাদন করব। তাই হরিবর্ষ বা হবিবর্ষ নামক স্থানেতে সেখানে পূজা হয়। 4র্থ বর্ষের নাম হলো কেতুমাল বর্ষ।
কেতুমাল বর্ষতে লোক সবাই কামদেবের পূজা করে থাকেন, রতিদেবীর পূজা করে থাকেন। পঞ্চম বর্ষের নাম হলো রম্যক বর্ষ, সেখানে লোকেরা সব ভগবানের মৎস্য অবতারের পূজা করে থাকেন। ষষ্ঠ বর্ষের নাম হলো হিরণ্য বর্ষ, সেখানে লোকেরা কুর্মরূপী ভগবানের পূজা করিয়া থাকেন। সপ্তম বর্ষের নাম হলো উত্তর কুরু বর্ষ, সেখানে ভগবানের বরাহ মূর্তির পূজা করে থাকে লোকেরা। অষ্টম বর্ষের নাম কিংপুরুষ বর্ষ, সেখানে রাম লক্ষ্মণ সীতা হনুমানের পূজা করে থাকেন লোকেরা। আর নবম বর্ষ হলো আমাদের এই ভারতবর্ষ। আমাদের এই ভারতবর্ষে ভগবান বিষ্ণুর পূজা অধিক রূপে হয়, শালগ্রাম শিলা পূজা অধিক রূপে হইয়া থাকে। যে কোনো অনুষ্ঠান করলে বিষ্ণুকে তুলসী দাও, এর দ্বারা সমস্ত পাপের নাশ হইয়া থাকে। তাহলে এই হলো আমাদের জম্বুদ্বীপের কথা। আমাদের জম্বুদ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে লবণ সমুদ্র আছে, যেদিকে যাবেন সেখানে লবণাক্ত জল পাবেন। আমাদের এই জম্বুদ্বীপকে বিশাল বড় এক জম্বু বৃক্ষ আছে, আর সেই অনুসারেই এই দ্বীপের নাম জম্বুদ্বীপ হয়েছে। এই যে সপ্তদ্বীপা পৃথিবী বলা হয়, এই সপ্তদ্বীপ সৃষ্টি হয়েছিল ওই প্রিয়ব্রতের রথের চাকা হইতে। প্রিয়ব্রত তিনি যখন দেখলেন সূর্যদেব যখন অস্ত চলে যান, তখন সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে, লোকের বড় কষ্ট হচ্ছে। তাই তিনি কষ্ট নিবারণের জন্য তিনি নিজেই সূর্যের মতন আলো প্রকাশ করার জন্য রথ নিয়ে আকাশমার্গে উদিত হয়ে যেতেন। সূর্য যখন উদয়ে চলে আসেন তখন তিনি অস্তাচলে চলে যেতেন, সূর্য যখন অস্তাচলে যান তখন তিনি উদয়ে গিরি প্রকট হয়ে যেতেন। এইভাবে 7 দিন 7 বার তিনি রথে চড়ে গিয়েছিলেন। আর তিনার রথের চাকাতে এই 7টি দ্বীপের সৃষ্টি হয়েছিল। তাই জম্বুদ্বীপের কথা আমরা বিস্তারিত আস্বাদন করলাম। জম্বুদ্বীপটা যত বড় তার থেকে দ্বিগুণ দ্বীপ হলো পলক্ষদ্বীপ। ওখানে প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রজিৎ রাজত্ব করে যাচ্ছেন। সেখানকার লোকেরা সবাই সূর্যদেবের উপাসনা করে থাকেন। ওই দ্বীপে একটি বিশাল পলকবৃক্ষ আছে। ওই দ্বীপের চতুর্দিকে কিন্তু ইক্ষু সমুদ্র। ওই দ্বীপকে তিনি 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশের রাজা করে দিয়েছেন। তার থেকে দ্বিগুণ বড় হলো শালমলী দ্বীপ। শালমলী দ্বীপের চতুর্দিকে সুরা সমুদ্র অবস্থান করতেছে। ওই দ্বীপে একটি বিশাল শালমলী বৃক্ষ আছে, এই জন্য শালমলী দ্বীপ বলা হয়। ওই দ্বীপের অধিপতি হলেন ওই প্রিয়ব্রতের পুত্র বিতিহুত্র বা যজ্ঞবাহু ছিলেন। ওই দ্বীপের কেউ তিনি 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছেন। তার থেকে দ্বিগুণ হলো কুশদ্বীপ, কারণ ওখানে এক বিশাল কুশগুচ্ছ আছে, এই জন্য তাকে কুশদ্বীপ বলা হয়। আর এই কুশদ্বীপের চতুর্দিকে ঘৃত সমুদ্র অবস্থান করতেছেন। এই কুশদ্বীপে প্রিয়ব্রতের পুত্র হিরণ্যরেতা অধিপত হয়ে রাজত্ব করতেছেন। ওই দ্বীপকে সমস্ত লোকেগণ অগ্নিদেবতার পূজা করে থাকেন। আমাদের 49 প্রকার অগ্নি আছে, তাই সমস্ত অগ্নিদেবতার পূজা করে থাকেন। ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে তিনি 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছেন। এবার আসলাম আমরা ক্রঞ্চদ্বীপ। এই কুশদ্বীপ হইতে আরো দ্বিগুণ বড় হলো ক্রঞ্চদ্বীপ। ওই দ্বীপে একটি কঞ্চু নামক পর্বত আছে, এই জন্য এই দ্বীপের নাম কঞ্চদ্বীপ। ওই দ্বীপকে বেষ্টন করিয়ে চতুর্দিকে ক্ষীর সমুদ্র অবস্থান করতেছে। ওই দ্বীপের অধিপতি প্রিয়ব্রতের পুত্র ঘৃতপৃষ্ঠ, তিনি ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে 7 দেশে রাজা করে দিয়েছিলেন। তারপরে আসলো শাকদ্বীপ। ক্রঞ্চদ্বীপ থেকে দ্বিগুণ বড় হলো শাকদ্বীপ। আর এই শাকদ্বীপে থেকে আরো দ্বিগুণ শাকদ্বীপ, ইহা কুশদ্বীপ হইতেও আরো দ্বিগুণ বড়। ওই দ্বীপের শাক নামক একটি বিশাল বৃক্ষ আছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে দধি সমুদ্র বিরাজ করিতেছে। ওই দ্বীপের লোক সবাই পবন দেবতা বা বায়ু দেবতার পূজা করিয়া থাকেন। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র মেধা। তারপরে আসলো পুষ্কর দ্বীপ, যাকে 7ম দ্বীপ বলা হয়, পুষ্কর দ্বীপ।
এই পুষ্কর দ্বীপটি সেটা শাকদ্বীপ হইতে আরো দ্বিগুণ বড়, এবং ওই দ্বীপের চতুর্দিকে সুস্বাদু জল অবস্থান করতেছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া সুস্বাদু জল আছে। ওই দ্বীপে স্বর্ণময় একটি বিশাল পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে। তাই ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র বিতিহুত্র, এবং ওই দ্বীপকে দুই ভাগে তিনি ভাগ করে দুই পুত্রকে রাজা করে দিয়েছিলেন। ব্রহ্মা ওই দ্বীপের অবস্থান করেন। ওই দ্বীপের লোক যত আছে সবাই ব্রহ্মারই আরাধনা করিয়া থাকেন। এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে লোক বিভিন্ন অবতারের পূজা করিয়া থাকেন। এই যে আমরা ভগবানের 24 অবতারের কথা বললাম, তাদের পূজা করিয়া থাকেন। কোথায় বা চন্দ্রের পূজা হচ্ছে, কোথায় বা সূর্যের পূজা হচ্ছে, কোথায় বা ভগবানের অন্যান্য অবতারের পূজা হচ্ছে। অতঃপর বললেন আমাদের ভারতবর্ষে শালগ্রাম শিলার পূজা অধিক রূপে হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ। গঙ্গার মহিমার কথা ভাগবতে বিস্তার করে গেলেন, বিষ্ণুর মহিমার কথা বিস্তার করে গিয়েছেন। তাই বলছেন তুলসী, ভাগবত, গঙ্গা এবং ভক্তজনে চতুর্বিধা বিগ্রহ এই চারি সনে, এই চার স্থানেই ভগবান সর্বদা অবস্থান করেন। তাই তুলসী পরিক্রমা করলেও বিষ্ণু পরিক্রমা হয়ে যায়, তুলসী প্রদক্ষিণ করলেও বিষ্ণুকে প্রদক্ষিণ করা হয়ে যায়। ঠিক তেমনিভাবে গঙ্গার জলে গঙ্গা পূজার দ্বারাও ভগবানের পূজা হয়ে যায়। ঠিক তেমনিভাবে ভাগবত মহাপুরাণকে পূজা করলেও ভগবানের পূজা হয়, এবং ভগবানের প্রিয় ভক্তদের পূজা করলেও ভগবত পূজা হয়ে যায়। দ্বিতীয়ত বললেন সূর্যের যে গতি, এই গতির কারণে আমাদের সংবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর এবং বৎসর ইত্যাদি হয়ে থাকে। সূর্য কথা আলোচনা করতে গিয়ে বললেন সূর্য হলেন 12 জন, দ্বাদশ আদিত্য। তাই এক এক মাসে এক এক প্রকার সূর্য উদিত হন এবং এক এক প্রকার কার্য অনুসন্ধান করিয়া থাকেন ইত্যাদি কথা বর্ণন করলেন। তারপরে বললেন চন্দ্রের কথা, চন্দ্রের কথা বললেন। তারপরে চন্দ্রের যে 27 জন স্ত্রী আছে তাদের কথা বললেন, অর্থাৎ নক্ষত্রের কথা বললেন। বললেন চন্দ্র থেকে 3 লক্ষ যোজন দূরেতে এই সমস্ত নক্ষত্রগণ অবস্থান করিতেছেন। যদিও ভাগবত শাস্ত্র অনুসারে নক্ষত্র কিন্তু 28টা আছে, কারণ ভাগবত বলছেন অভিজিৎ নামে একটি নক্ষত্রের কথা, কিন্তু আমরা সাধারণত পঞ্জিকার মধ্যে 27টি নক্ষত্রের নামই শুনতে পাই এবং দেখতে পাই, কিন্তু অভিজিৎ নামে একটি নক্ষত্র আছে। অতঃপর শিশুমারের কথা বললেন, আর শিশুমারের কথা বলার পরে এবার আমাদের নবগ্রহের কথা বললেন। এই যে আমাদের রাহু আদি নবগ্রহ আছে, এই নবগ্রহের প্রভাবের কথা আলোচনা করলেন। এই এক একটা গ্রহের এক একটা ক্ষমতা ভগবান দিয়েছেন। যখন যে গ্রহ যার উপরে দৃষ্টি পড়বে তার সেই রকমই কাজ হবে, এবং কাজে ভালো হতে পারে, ক্ষতিও হতে পারে। গ্রহ যদি শুভ ফল দেয় শুভ হবে, গ্রহ অশুভ ফল দিলে অশুভ ফল ভোগ করতে হয়। এই জন্য এটা জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের বিচারের কথাও আলোচনা করে গিয়েছেন। তারপরে বললেন আমাদের সপ্ত স্বর্গ আছে, সপ্ত পাতাল আছে। যে যেরকম কর্ম করব সেই কর্ম অনুসারে সেই স্থানে দিয়ে গিয়ে আমাদের জন্ম হয়ে থাকে। তাই 14 ভুবন বলা হয়েছে। এই 14 ভুবন তৈরি করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা যে পদ্মফুলের উপর জন্মগ্রহণ করেছিলেন, ওই পদ্মফুলের যে মিনালটা ছিল, ডাটাটা ছিল ফুলের, তাকেই তিনি এইভাবে 14 ভুবন তৈরি করেছিলেন, অর্থাৎ সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল তৈরি করেছিলেন। বলছেন সপ্ত পাতালের মধ্যেও লোক বসবাস করতেছে, এক একটা স্থানে এক একজন অবস্থান করতেছেন। এইভাবে আদরণীয় সুখদেব গোস্বামী পাদ সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, সপ্তদ্বীপা পৃথিবীর কথা বর্ণন করলেন। তখন আমাদের পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নরক নামে একটি স্থান আছে, কই আপনি তো নরকের কথা বর্ণন করলেন না।
আপনি সবকিছুই বর্ণন করলেন, অতএব নরকের কথা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে নরক নামে একটি স্থান আছে। এটি যম মহারাজের অধীনে আছে। এই জন্য একে বলা হয় যমের সঞ্জমনী পুরী। এই যে যমালয়, যমের বাড়ি, সেখানে যম মহারাজ সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজত্ব করেন। আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে এই যমালয় অবস্থান করিতেছে। যমের দূতগণ যখন যমালয়ে লোকদেরকে নিয়ে যায়, যারা পুণ্য আত্মা ব্যক্তি তারা বিমানে বসে চলে যান। তাদের যেতে সময় লাগে 48 মিনিট, কারু বা 96 মিনিট সময় লাগে। কেউ বা 1 মুহূর্তে, কেউ বা 2 মুহূর্তে, কেউ বা 3 মুহূর্তে গমন করে থাকেন। আর কিন্তু আমার মতো পাপী যারা, তাদেরকে যেতে অনেক দিন সময় লাগে, কারণ পায়ে হেঁটে যেতে হয় তো, এই জন্য অনেক দিন সময় লেগে যায়। তবে যমালয়ে যায় কারা? যারা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করে না, তাদেরকে যমালয়ে যেতে হয়। যম মহারাজের 2টা রূপ আছে, একটা হলেন ধর্মরাজ আর একটা হলেন যমরাজ। এই 2টা রূপ তিনার আছে। তিনি পাপী লোকদেরকে যমরাজ রূপে এসে ধরেন, আর পুণ্য আত্মাদেরকে ধর্মরাজ রূপে এসে ধরে নিয়ে যান। তিনার ধরার কায়দাটা এক মনে করো উদাহরণস্বরূপ বলা যায় বিড়ালের মতন। বিড়াল দেখবেন নিজের বাচ্চাকে কিরকম ধরে আর ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে। যখন সে নিজের বাচ্চাকে ধরে নিয়ে যায় তখন বাচ্চা দুঃখ পায় না, কষ্ট পায় না, আঘাত পায় না। আর যখন ইঁদুরের বাচ্চাকে ধরে সঙ্গে সঙ্গে ঘাড় মটকে যায়, রক্ত বেরিয়ে যায়, কষ্ট পেয়ে মরে যায়। ঠিক তেমনি ভাবে পুণ্য আত্মা এবং পাপ আত্মা দুজনকে ধরে নিয়ে যায়। আমাদের এই দেহটা না পাপ পুণ্যময় দেহ। আমাদের দেহটা পাপ পুণ্যময় দেহ। সকলেই অনিত্য হয়। ধন জন সব মিছা দ্বন্দ্ব। আমরা ধনের লোভে আমরা ইন্দ্রিয়ের বশীভূত হইতে পারি নাই, আমরা ইন্দ্রিয়কে বশ করতে পারি নাই, আমরা উল্টা ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আছি। এই কারণে মানুষ দেহের দ্বারা, বাক্যের দ্বারা এবং মনের দ্বারা বহুবিধ পাপ করিয়া থাকে। দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, যাকে বলা হয় কায়িক পাপ, বাচিক পাপ এবং মানসিক পাপ। এই 3 প্রকার পাপেরই প্রায়শ্চিত্তের কথা শাস্ত্রে আলোচনা করা আছে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করে তাহলে তাকে নরকে যেতে হয়। আমরা আমাদের দেহের দ্বারা, বাক্যের দ্বারা এবং মনের দ্বারা যে সমস্ত পাপ করি সেই সমস্ত পাপকে 9 ভাগে বিভক্ত করা হয় এবং 9টি রেজিস্ট্রারি খাতার মধ্যে লেখা হয়। মাস্টার মশাইরা যেমন 1 এর ছাত্রদের একটা রেজিস্ট্রারি খাতা, 2 এর ছাত্রদের জন্য রেজিস্ট্রারি খাতা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আলাদা আলাদা খাতা, ওখানে সব লিখেন। ঠিক তেমনি ভাবে আমাদের এক একজন লোকের পিছনে 6 জন করে কায়স্থ আছে লিখার জন্য পাপ পুণ্য। এরা সবাই পাপ পুণ্যের লিখতে থাকে। কে কখন কোন সময়ে কি পাপ করেছে, কে কখন কোন সময়ে কি পুণ্য করেছে, আর তার সাক্ষী দেওয়ার জন্য আমাদের চুল, আমাদের দাঁত, আমাদের নখ, আমাদের লোম, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, পবন আদি দেবতারাও দিয়ে থাকেন সাক্ষী। এবার বললেন, কিন্তু আমরা কি করি? আমরা ছেলে মেয়ের সুখের জন্য, স্ত্রী পুত্রের সুখের জন্য অন্যায় অধর্মভাবে টাকা রোজগার করি, করে তাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে দেই, বাড়ি বানিয়ে দেই, গাড়ি বানিয়ে দেই। তারা বিষয় ভোগ করে আর শেষে পাপ ভোগ করতে হয় আমাদেরকে, পাপের ফল ভোগ করতে হয় আমাদেরকে। এই জন্য বলছেন, মরিলে বা যাইবে কোথায়, তাহাই নাহি পাও বেতা, তবু সদা কার্য কর মন্দ।
মন্দ। তুমি মনে করতেছ তোমার ছেলে গয়াতে গিয়ে পিণ্ডি দিবে আর তুমি উদ্ধার হয়ে যাবে। পুত্র কখনো পিতাকে জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে পারে না। পুত্র শ্রাদ্ধের দ্বারা, তর্পণের দ্বারা, পিণ্ডিদানের দ্বারা তিনি পুং নামক নরক থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন। পুং নামক নরক থেকে উদ্ধারের জন্য পুত্রের প্রয়োজন, আর পুত্র পেতে গেলে স্ত্রীর প্রয়োজন, আর স্ত্রী পেতে গেলে বিবাহের প্রয়োজন। এই জন্য বৈদিক বিধি অনুসারে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। তো যে পুত্র আমাকে পাপ থেকে মোচন করতে পারবে না, যে পুত্র আমার আত্মার ঊর্ধ্বগতি করতে পারবে না, সেই পুত্রের জন্য আমি কেন পাপ করতে যাব? তাই পাপে না করিও মন, অদম সেই পাপীজন, তারে মন দূরে পরিহরি। সৎপথে থেকে অর্থ উপার্জন করো, সৎপথেই ব্যয় করো। কারণ এই 100 জীবনের সুখের জন্য আপনাকে লক্ষ লক্ষ জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এই জন্য বলছেন পাপেতে মন করিও না। আমরা যে সমস্ত পাপ করি সেই সমস্ত পাপকে 9 ভাগে বিভক্ত করে 9টা খাতার মধ্যে লেখা হয়। ওই রেজিস্ট্রারি খাতার উপরে কি নাম লেখা আছে জানেন? একটা খাতার উপরে নাম লেখা আছে অতিপাতক, একটা খাতার উপরে লেখা আছে মহাপাতক, একটা খাতার উপরে লেখা আছে অনুপাতক, একটা খাতার উপরে লেখা আছে উপপাতক, একটা খাতার উপরে লেখা আছে জাতিসংকরণী পাতক, একটা খাতার উপরে লেখা আছে সংকীর্ণকরক পাতক, একটা খাতার উপরে লেখা আছে অপাত্রীকরণ পাতক, একটা খাতার উপর লেখা আছে মলবহন পাতক, একটা খাতার মধ্যে লেখা আছে প্রকীর্ণকরণ পাতক। এই 9 প্রকার পাপের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ওখানে 2 ঘন্টা চলে যাবে। কোন কোন পাপকে এই সমস্ত বলা হয়? মহাপাতক কাকে বলা হয়? উপপাতক কাকে বলা হয়? অতিপাতক কাকে বলা হয়? অনুপাতক কাকে বলা হয়? সব স্তর আছে, লেখা, লিস্ট দেওয়া আছে। সংবিধান, যম মহারাজেরও একটা সংবিধান আছে। ওই পাপ করলে ওটা ওই খাতায় লিখবা, ওই পাপ করলে ওই খাতায় লিখো, ওই পাপ করলে এই খাতায় লিখো। তারপরে বিচার করতে সুবিধা হবে। কতটা মহাপাতক করেছ, কতটা উপপাতক, কতটা অনুপাতক, আপনার বিচার করতে সুবিধা হবে। এই জন্য এক একজনের 9টা করে রেজিস্ট্রারি খাতা আছে। ওখানে সমস্ত পাপ পুণ্যের কথা লেখা হবে। এই পাপ কিন্তু আমাদের পাপই থেকে যাবে এবং পুণ্য কিন্তু আমাদের পুণ্যই থেকে যাবে। পাপের ফলও আমাদেরকে ভোগ করতে হবে, আবার পুণ্যের ফলও আমাদেরকে ভোগ করতে হবে। একজন লোক মারা যাওয়ার পর 13 দিন পর্যন্ত ওই লোকের জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। একজন লোক মারা যাবার তো আমরা একজন লোক মারা গেলে পরে কি করি? আমরা তার দেহটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেই, তাই না? কিন্তু পাপ পুণ্য কি ছাই করতে পারবো? পাপ পুণ্য ছাই করা যাবে না। পাপ পাপই থেকে যাবে, আর পুণ্য পুণ্যই থেকে যাবে। পাপ পুণ্যকে ছাই করা যাবে না। তো দেহটা যখন পুড়িয়ে দিলেন তখন জীবাত্মাটা থাকবে কোথায়? আমাদের দেহের ভিতরে জীবাত্মা, জীবাত্মা কোথায় থাকবে? জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না। তার জন্য একটা দেহ থাকা চাই। কিন্তু দেহটা তো পুড়িয়ে দিয়েছি, সে থাকবে কোথায়? তখন সে 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, আর 3 দিন থাকে বায়ু তত্ত্বে। কতদিন হলো? 3 3 9 দিন। যেই 9 দিন হয়ে গেল, 10 দিনের দিন আমরা গেলাম ঘাটের কাজ করার জন্য, যাই না? যাদের বাবা মারা গেছে এরা ভালো করে জানেন। 10 দিনের দিন আপনি যাবেন ঘাটের কাজ করার জন্য। আচ্ছা, যখন আপনি ঘাটের কাজ করতে গেলেন তখন ওই যিনি পুরোহিত তিনি তখন কি বলবেন? বাবা,
ঘাটের কাজ করতে গেলে ওখানে 10টা পিণ্ডি দান করতে হয়। করেছেন কখনো মা বাবার কাজ? 10টা পিণ্ডি দান করতে হয়। কেন 10টা পিণ্ডি দান করতে হয়? বললেন এই 10টা পিণ্ডির দ্বারা একটা অতিবাহিক দেহ তৈরি করা হয়। এই যে 10টা পিণ্ডি দেওয়া হয় তার দ্বারা একটা অতিবাহিক দেহ তৈরি করা হয়। আচ্ছা, কিভাবে অতিবাহিক দেহ তৈরি করা হয় তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, প্রথম পিণ্ডির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে একটা মস্তক তৈরি করা হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্ধ, বাহুদ্বয় তৈরি করা হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সন্ধিস্থান, মর্মস্থান তৈরি হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সমস্ত দেহের মধ্যে নাড়ি, শিরা, উপশিরা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, লোম, নখ, চুল ইত্যাদি উৎপন্ন হয়। নবম পিণ্ডির দ্বারা ওই দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন হয়। আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। এই যে অতিবাহিক দেহ আপনি তৈরি করলেন, তখন ওই জীবাত্মাটা ওই দেহের মধ্যে প্রবেশ করলো। আপনি তো তার দেহ পুড়িয়ে দিয়েছেন, তখন ওই জীবাত্মা ওই দেহের মধ্যে প্রবেশ করলো। ওই দেহটার নাম কি? অতিবাহিক দেহ। দেহটা কি দিয়ে তৈরি করে দেওয়া হলো? 10টা পিণ্ডির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। 10টা পিণ্ডি। এবার যখন সে ওই দেহের মধ্যে ঢুকলো না, তখন তার খুব ক্ষুধা লাগলো, খুব পিপাসা লাগলো। দেহের স্বভাবই তো, দেহের স্বভাবই ক্ষুধা, পিপাসা। খুব ক্ষুধা লাগলো, পিপাসা লাগলো। এবার আপনি কি করলেন? শ্রাদ্ধের ব্যবস্থা করলেন। কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 12 দিনে শ্রাদ্ধ করে, কেউ 15 দিনে শ্রাদ্ধ করে, কেউ বা 1 মাসে শ্রাদ্ধ করে, কেউ বা 45 দিনেও শ্রাদ্ধ করিয়া থাকেন। মনুসংহিতা বা অন্যান্য গ্রন্থ, বরাহ পুরাণ, গরুর পুরাণ ইত্যাদিতে তার বিশেষভাবে বর্ণন করা আছে। কেন শ্রাদ্ধ করা হয়? শ্রাদ্ধ করলে পরে ওই যে অতিবাহিক দেহ তৈরি করা হয়েছিল, সেই অতিবাহিক দেহটা নষ্ট হয়ে যাবে এবং তার বায়বীয় দেহ হবে। এই বায়বীয় দেহের জন্য আমাদেরকে শ্রাদ্ধ করতে হয়। অতিবাহিক দেহটা নষ্ট হবে এবং বায়বীয় দেহ হবে। তো বায়বীয় দেহ যখন তার হবে, তখন সে আমাদেরকে দেখতে পাবে, কিন্তু আমরা তাকে দেখতে পাবো না। এবার আপনি শ্রাদ্ধ করলেন, মনে করেন 12 দিনে শ্রাদ্ধ করলেন বা 13 দিনে শ্রাদ্ধ করলেন। শ্রাদ্ধ যখন করলেন, তখন ওই যে 10 পিণ্ডের দ্বারা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়েছিল সেটা নষ্ট হয়ে গেল এবং তিনি এখন বায়বীয় দেহ প্রাপ্ত হয়ে গেলেন। বায়বীয় দেহের মধ্যে প্রাপ্ত হয়ে তিনি ওই দেহের মধ্যে প্রবেশ করলেন। এবার আমার মতো পাপী যারা, তাদেরকে ধরার জন্য যমদূত আসবে। আর আপনার মতো পুণ্য আত্মা যারা, আপনাদের মতন, তারা তো দিব্য বিমানের মধ্যে বসে চলে যাবে। আমি অনেকবার গিয়েছি জমালয়ে পায়ে হেঁটে, আমার একটু অভিজ্ঞতা আছে, সেটা বলি আপনাদেরকে। আর আমি তো মহাপাপী, এই জন্য বহুবার গিয়েছি। যম মহারাজ চাকরিও দিতে চেয়েছিলেন, সে বলবো ঘটনাটা শুনেন। এবার রওনা হলো, চলো তোমাকে জমালয়ে যেতে হবে। ঠিক আছে, সারা জীবন তো পাপ করেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সুখের জন্য, ধর্ম অধর্ম কিছুই মানি নাই। 13 দিনের দিন জমের দূতেরা এসে ধরেছে, ধরে এবার আমাকে নিয়ে রওনা হয়েছে জমালয়ে।
কতদিন লাগবে? বলে লাগবে দিন, চলো না প্রথম তো হাঁটো। শুরু হলো হাঁটা। এই জন্য আজকে সকালেও হাঁটতে বেরিয়েছিলাম, মানে হাঁটার অভ্যাস না করলে পরে তো বিপদে পড়ে যাব। মানে 11,88,000 কিলোমিটার জায়গা হেঁটে যেতে হবে। তাহলে প্রতিদিন আমাকে কত? প্রায় 3,000 কিলোমিটার। এখন যদি 3 কিলোমিটারও না হাঁটি, তা পরে তো গিয়ে ঠেকে যাব, বিপদে পড়ে যাব। 12 কিলোমিটার কম, 12 লক্ষ না, 11,88,000, 12,000 কম। তো মনে করেন প্রতি মাসেই আমাকে 1 লক্ষ কিলোমিটার যেতে হবে। তো মাসে যদি 1 লক্ষ কিলোমিটার যেতে হয়, তাহলে দিন 3,000-এর উপরে যেতে হবে। 3 3 90, 90,000, 100,000, 1 লক্ষ হবে। তো প্রতিদিন 3,000 কিলোমিটারের বেশি আমাকে হাঁটতে হবে। এত তো হাঁটের অভ্যাস নেই, তার মধ্যে আবার জুতা পায়ে দিয়ে হাঁটি। ওখানে কিন্তু আবার খালি পায়ে হেঁটে যেতে হয়। ওই যে রাস্তা, ওখানে খালি পায়ে যেতে হচ্ছে হেঁটে। এখন হাঁটার তো অভ্যাস নেই, রাস্তাটা ভালো নয় তো, ওই রকম পিচ করা রাস্তা নেই। আপনাদের মাথাভাঙ্গা কি সুন্দর রাস্তা, পিচ করা পাক্কা রাস্তা, ওরকম নেই। রাস্তা বড় উবর খাবর, তার মধ্যে রাস্তার মধ্যে বড় বড় পাথর, নুড়ি, কাঁটা, কিচ, জল, কাদা, কি আর বলবো। এর মধ্যে ওই যে বাবলা গাছের কাঁটা আছে, ওই রকম কাঁটাও পড়ে আছে, পায়ের মধ্যে ঢুকে যায়। এখন 2-4 দিন চলতে চলতে তো পায়ের নিচে ফুসকা পড়ে গেছে। উত্তপ্ত বালুকাময় রাস্তা। কয়েকদিন রাস্তা চলার পরেই তো পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, আর তো চলা যায় না। না চললে আবার জমের দূতরা মারে, পিচের মধ্যে ধপাস করে মারে ডান্ডা দিয়ে। চলো তাড়াতাড়ি চলো, সময়ের মধ্যে পৌঁছতে হবে তো গিয়ে। উফ ভাই, আমি যে চলতে পারছি না, আমার জন্য একটু পাদুকা দাও না, তাহলে আমি হাঁটতে পারবো। পাদুকা কোথায় পাবে ভাই? আমাদের কাছে তো পাদুকা নেই। পাদুকা কোথা থেকে দিব? আরে তুমি কি জীবিত অবস্থায় কাউকে পাদুকা দান করেছিলে? বলে না, আমি তো কাউকে করি নাই পাদুকা দান। তাহলে কোথায় পাবে? দানেতে দুর্গতি খণ্ডে। তুমি যদি জীবিত অবস্থায় কাউকে পাদুকা দান করতে, আজকে তুমি পাদুকা পায়ে দিয়েই যেতে পারতে। তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল, তখন তোমার ছেলেও পাদুকা দান করে নাই। শ্রাদ্ধের মধ্যে 10বিধ দানের কথা লেখা আছে। কাঠের খড়ম দান করতে হয়, পাদুকা দান করতে হয়, কিন্তু তোমার ছেলে তো শ্রাদ্ধের মধ্যে দান করে নাই। অতএব তোমাকে খালি পায়ে হাঁটতে হবে। উফ, কত কষ্টে 17 দিন রাস্তা চললাম। 17 দিন রাস্তা চলার পরে পুষ্পভদ্রা নদীর তটে গিয়ে এক বট গাছের নিচে বসলাম। মারা গেলাম 13 দিন, আর জমে নিয়ে গেল 17 দিন, 1 মাস হয়ে গেল। 1 মাসে গিয়ে কোথায় বিশ্রাম করলাম? পুষ্পভদ্রা নদীর তটে। স্থানের নাম হলো জাম্যপুরী। ওই জাম্যপুরী পুষ্পভদ্রা নদীর তটে এক বট গাছের নিচে গিয়ে বসলাম। ভাই, আমার বড্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। শ্রাদ্ধের দিন যা খেয়েছিলাম, এ থেকে থাকে 17 দিন পেটের মধ্যে। শ্রাদ্ধের সময় তো দান করে না, পিণ্ডি দান করে, তো যা খেয়েছিল 17 দিনে হজম হয়ে গেছে। ভাই, আমার বড্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলো, খাবার তো এখানে পাবেন না, তবে প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদান দেওয়ার বিধান আছে। 1 মাস হয়ে গেছে আপনার, যদি আপনার ছেলে একটা পিণ্ডিদান দেয়, তাহলে ওই পিণ্ডিদান খেয়ে আপনি 2য় মাসে রাস্তা রওনা হবেন। ওই 2য় মাসে কোথায় যাব ভাই? বলে সৌরপুরী। সৌরপুরীতে গিয়ে বিশ্রাম। ওরে বাবা, সূর্যলোকের দিকে, সূর্যের যে তাপ, যত যাব ততই তো তাপ বেশি লাগবে গায়ের মধ্যে। আমরা এত দূরে থেকেও সহ্য করতে পারি না। বলে সূর্যদেব, আপনার সেটিংটা একটু ঠিক করুন, এত গরম দিবেন না, সেটিংয়ে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, 40 ডিগ্রি 42 ডিগ্রি গরম হয়ে যাচ্ছে, আর থাকতে পারছি না ঘরে। আর আপনি যখন কাছে যাবেন তখন কি অবস্থা হবে? সৌরপুরীর দিকে রওনা। চলো। আচ্ছা, একে তো ক্ষুধা, 17 দিন ধরে হেঁটে, তার মধ্যে পিপাসা, তার মধ্যে সৌরপুরীর দিকে রওনা, আরো গরমের মধ্যে গরম, উত্তপ্ত গরম, চলতে পারছে না, পিপাসায় প্রাণ ফেটে যাচ্ছে। ও ভাই, আমাকে 1 গ্লাস জল দাও না খেতে।
জল কোথায় পাবে? তুমি কি জীবিত অবস্থায় কাউকে জল দান করেছ? না, করি নাই তো। ঘরের ভিতরে টিউবওয়েল বসিয়েছ, হ্যাঁ, সামারসেবিল লাগিয়েছ, ট্যাঙ্কিতে জল তুলছ, ব্যবহার করছো, খাচ্ছ। কই জনগণের জন্য কোনো ব্যবস্থা করেছ? গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য কোনো জলের পাত্র বানিয়ে রেখেছ যে ওখানে জল দিব, গরু এসে জল খেয়ে যাবে, পশু এসে জল খেয়ে যাবে, পাখিরা এসে জল খেয়ে যাবে, মানুষরা পিপাসাযুক্ত এসে জল পান করবে? তোমার বাড়িতে এরকম কোনো সিস্টেম করে বানিয়েছ? না, জল দান করো নাই। তোমার জীবনে তুমি কখনো কাউকে জল দান করো নাই। তোমার মৃত্যুর পরে যখন শ্রাদ্ধ হলো, তোমার ছেলে জল পূর্ণ কমণ্ডলু দান করে নাই। এই জন্য জলপাত্র দান করতে হয় শ্রাদ্ধেতে। জল পূর্ণ কমণ্ডলু দান করে নাই, তুমি জল পাবে কোথার থেকে? অতএব জল নেই। আমি যার হাঁটতে পারছি না বলে বসে গেছে, 15 দিন চলেছে, তাহলে 45 দিন হয়ে গেল। আরে 45 দিনে বসে গেলে হবে না, যেতে হবে। আমি চলতে পারছি না, কোনো বিধান থাকলে বলুন। বলে আছে বিধান, 45 দিনে একটা পিণ্ডি দানের বিধান আছে। 45 দিনে, অতএব 45 দিনে আমরা কোথায় গেলাম? সৌরপুরী। সৌরপুরীতে গিয়ে বসলাম। 45 দিনে জলপিণ্ডি দানের বিধান আছে। যদি জলপিণ্ডি দান করেন, সেটা খেয়ে তুমি তারপরে সামনে রাস্তা অগ্রসর হবে। আচ্ছা ঠিক আছে। এবার 45 দিনের অপেক্ষা করলেন। ছেলে তো 45 দিনে পিণ্ডি দান করে নাই, দান দেয় নাই। এখন কি করা যায়? বলে অভুক্ত অবস্থায় চলতে হবে। পিঠের মধ্যে ডান্ডা দিচ্ছে আর চিৎকার করতেছে জীবাত্মা। ওই যে জীবাত্মা, হে পুত্র, হে পুত্র, হে কন্যা, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি বুঝতে পারছো না আমারই দুঃখ, আমারই কষ্ট? আমি তোমাদের সুখের জন্য এত কিছু করে আসলাম, ব্যাংক ব্যালেন্স করে আসলাম, জায়গা কিনে দিয়ে আসলাম, টাকা বাড়ি গাড়ি করলাম। তোমরা কি বুঝতে পারছো না আমারই দুঃখ, আমারই কষ্ট, আমি যে কি কষ্টে জমা লয়ে যাচ্ছি? তোমরা আমার জন্য কিছু সৎকর্ম করো, সৎকর্ম করো, সৎকর্ম করো। জমের দূতেরা বলে 45 দিনে আপনি তো প্রায় 1.5 লক্ষ কিলোমিটার দূর চলে এসেছেন। তো এখান থেকে যতই চিল্লান না কেন, চেঁচান না কেন, গলা ফাটান না কেন, ছেলেদের কানে গিয়ে পৌঁছবে না। আগে মনে ছিল না? ছেলে মেয়েদেরকে একটু ধর্ম কথা শিক্ষা দেই, একটু সাধুসঙ্গ করাই, একটু গীতা ভাগবত পাঠ করা শিখাই। তা তো করলেন না, বড় বড় স্কুলে ভর্তি করাইলেন আর পাশ্চাত্য দেশে শিক্ষা দিলেন। এখন এমন অবস্থা হয়েছে, বাঙালির ছেলে বাংলা পড়তে পারে না, জন্মের পর থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে যাচ্ছে, বাংলা পড়তেই পারে না, বাংলা লিখতেও পারে না। মাতৃভাষা বলে একটু একটু বলতে পারে, তাও সব অর্থ বুঝে না, সব সাহিত্যিক ভাষা বুঝে না। আবার এমনই অবস্থা। ছেলে মেয়েকে টাকার মেশিন বানিয়ে, ওই টাকার মেশিনে এখন কাজ হচ্ছে না। তখন তো সাধুসঙ্গ করো নাই, সৎসঙ্গ দেও নাই। এখন তুমি চিল্লাচ্ছ, কিন্তু এখন তোমার কথা গিয়ে তোমার পুত্রদের কন্যাদের কানে পৌঁছবে না। অতএব চলো বলেই পিঠের মধ্যে আঘাত আঘাত করতেছে। চলতে চলতে নগেন্দ্রপুরীতে গিয়ে উপস্থিত হলেন 60 দিবসে। 60 দিবসে গেলেন, আজকে বিশ্রাম নগেন্দ্রপুরীতে। নগেন্দ্রপুরী থেকে যাওয়ার পরে এবার 3য় মাসে রাস্তা কোথায়? ক্রঞ্চুপুরী, আরো ভয়ঙ্কর রাস্তা। রাস্তার পাশে যে গাছগুলো আছে না, গাছের পাতাগুলো সুচালু, ব্লেডের মতো ধার, শরীরে লাগলেই কেটে যাচ্ছে, এতে রক্ত পড়তেছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। জমের দুধ যখন নিয়ে যাচ্ছে তখন এইদিকে লেগে যায়, ওইদিকে লেগে যায়, ওইদিকে লেগে যায়, শরীর কেটে যাচ্ছে। আহা উফ, সহ্য করতে পারছি না, আমার কেন মৃত্যু হচ্ছে না? জমদূতেরা বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি তো একবার মরে এসেছ, এই দেহেতে তোমার মৃত্যু নাই। এই দেহটা
তোমার মৃত্যু নাই। এটাই হলো পাপ পুণ্য ভোগ করার দেহ। এই দেহের নাম হলো বায়বীয় দেহ। রওনা হলেন। সব পুরীর কথা বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। চতুর্থ মাসেতে গেলেন গন্ধর্বপুরী, পঞ্চম মাসেতে গেলেন শাল্যগমনপুরী, ষষ্ঠ মাসেতে গেলেন কুঞ্চপুরী। আর কুঞ্চপুরী যাওয়ার পরে দেখলেন যে সামনে একটা বিশাল বৈতরণী নদী। ষষ্ঠ মাসে গিয়ে বৈতরণী পার হতে হয়। বৈতরণীর প্রস্থ হলো 1200 কিলোমিটার। 1200 কিলোমিটার মানে এখান থেকে কলকাতা যাবেন আবার ঘুরে আসবেন, তাই না? এত দূর, এত বড় নদী। ঠান্ডা জল, গরম জল, বরফ জল, নর্দমার নোংরা জল, রক্তের মতো জল, বিষ্ঠার মতন, পুজের মতন ধারা যাচ্ছে। এই প্রতিটা ধারাকে তোমাকে অতিক্রম করতে হবে, সাঁতার দিয়ে পার হতে হবে। আজকালকে তো অনেকে সাঁতার জানেই না। ভাগ্য বলো ছোটবেলায় মা বাবা সাঁতার শিখিয়ে দিয়েছিল, ডুবে মরবো না। আর যারা সাঁতার জানে না এদের তো বিপদ আরো। এবার এই কেন সাঁতার দিয়ে যাবো, কেন সাঁতার তো জানি না, তো নদী পার হওয়ার নৌকা এগুলো আছে, ডাক দাও মাঝি ভাই। দৌড়ে চলে আসছে মাঝি। বলেন কোথায় যাবে, কোন ঘাটে যাবে? বলে এই নদীটা পার হলেই হলো রে ভাই, জমের চনুর কোথায় নিয়ে যাবে, পার করে দিব। কত টাকা দিবেন? ও ভাই আমি যে টাকা নিয়ে আসি নাই। কেন? সারা জীবন এত ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, লক্ষ লক্ষ টাকা হাতাইলেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, আর আসার সময় খালি হাতে। তার আমি কি দিয়ে পার করব আপনাকে? নদীর তীরে এসেছে, নদী পার হবেন, আর বলছেন করি নাই। করি ছাড়া কি কেউ পার করবে? কেউ পার করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পার করে দিব। আমি তো আমার জীবনে একাদশী ব্রত করিই নাই। কারণ একাদশী তো সাধু সন্তরা করবে, যার ঘরে খাবার নাই সে করবে। আমার ঘরে তো খাবার থাকতে আবার কিসের ব্রত? যার ঘরে খাবার নাই সে করবে ব্রত, উপবাস। একাদশী ব্রত করো নাই, তাহলে আচ্ছা তোমার শ্রাদ্ধের সময় কি তোমার ছেলে বিশেষজ্ঞ করেছিল গরুদান? তাহলেও আমি তোমাকে পার করে দিতাম। বলে না আমার ছেলে তো বিশেষজ্ঞ করে নাই। কারণ ব্রাহ্মণ বলছেন যা মন্ত্র দিয়ে চালিয়ে দিব, দক্ষিণা দিয়ে দিস। মন্ত্র দিয়ে সব জায়গায় সব জিনিস চালানো যায় না, বুঝেছেন? এখন কি করা যায় উপায়? আচ্ছা যদি তীর্থ ভ্রমণ করে থাকেন, এক রাত্রি তীর্থবাসের ফল আমাকে দিয়ে দেন, আমি আপনাকে পার করে দিচ্ছি। তাও তো নেই। সারা জীবন দুনিয়াভর ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো তীর্থে যাই নাই। হানিমুন করতে কত জায়গায় গিয়েছি পরিবারকে নিয়ে, কিন্তু তীর্থযাত্রা তো করি নাই। হবে না। জমের দুধ বলছে দেরি করা যাবে না, কথা বলে সময় নষ্ট করা যাবে না, চলো। দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে জলের মধ্যে। এবার আপনি যতগুলা মাছ মেরেছিলেন, জীবিত অবস্থায় তো জীবের প্রতি খুব রুচি। অনেকেই এখনো দেখবেন ওই পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, জিওল মাছের ঝোল খেতে ভালোবাসে। এইবার যখন জলের মধ্যে পড়লো, এবার ওই মাছে এসে ওকে কামড়াতে শুরু করেছে। যেখানে পারে সেখানে ধরে মাংস সহ টেনে নিয়ে চলে যায়। আহ কি যন্ত্রণা, কি কষ্ট! কিন্তু ওই দেখে মৃত্যু নেই। যত পশু পাখি জীব হত্যা করেছিল, এবার এরা সুযোগ পেয়েছে, আরম্ভ করেছে এরা এখন অত্যাচার। এইভাবে করতে করতে তিনি পার হলেন বৈতরণী। বৈতরণী নদী পার হওয়ার পরে গেলেন বিচিত্র নগরে। সেখান থেকেই তিনি গেলেন বাহাবদ নগর, তারপরে নানা দুঃখপুরী, তারপরে নানা স্কন্দপুরী, তারপরে সুতপ্তপুরী, তারপরে রুদ্রপুরী, তারপরে দ্বাদশ মাসে মানে 348 দিনে যমের রাজ্যে গিয়ে ঢুকলেন। 348 দিনে যমের রাজ্যে ঢুকলেন, আর যমের কাছে গিয়ে পৌঁছতে পৌঁছতে 364 দিন যমের সামনে গিয়ে দাঁড়ালেন।
যম মহারাজ এই জন্য 1 বছর পূর্ণ হওয়ার একদিন আগে একটা শ্রাদ্ধের বিধান আছে। যারা পুরোহিত তারা ভালো জানেন, ব্রাহ্মণরা। যদি আপনি করে দেন অষ্টপ্রহর নামযজ্ঞ, ভাগবত সপ্তাহ, জ্ঞানযজ্ঞ, গীতা পাঠ, ভাগবত পাঠ, সাধু সেবা, বৈষ্ণব সেবা, বাস, তাহলে ওই পাপের নাশ হয়ে যাবে। দানেতে দুর্গন্তি খণ্ডে, বাস। এবার যম মহারাজ বললেন, চিত্রগুপ্ত খাতাটা খুলো তো বাবা। দেখলেন, আরে আপনি তো সারা জীবন খালি পাপ আর পাপ আর পাপ করেছেন, অল্প একটু পুণ্য আছে আপনার। আচ্ছা, আপনি আগে পাপের ফল ভোগ করবেন না পুণ্যের ফল ভোগ করবেন? যম মহারাজ, আমি তো বুঝতে পারছি না কোনটা করলে আমার ভালো হয়। দেখো, আমি তোমাকে বলছি, এখন যদি তুমি পুণ্যের ফল ভোগ করতে চাও, আমি তোমাকে স্বর্গে পাঠিয়ে দিব। যতদিন তোমার পুণ্য আছে ততদিন তুমি স্বর্গে থাকবে। ক্ষীণং পুণ্যং, যখন তোমার পুণ্য শেষ হয়ে যাবে তুমি আবার আমার কাছে চলে আসবে। আমি তখন তোমাকে পাপ ভোগ করার জন্য নরকে পাঠাবো। নরকে গিয়ে পাপ ভোগ করার পর সম্পূর্ণ পাপ ভোগ হয় না, কিছু পাপ তোমার থাকা সত্ত্বেই আমি তোমার বাসনা, তোমার কামনা অনুসারে তোমাকে পাঠিয়ে দিব পৃথিবীতে। এবার নরক ভোগ করার পরে যদি কেউ পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করে তাহলে সে কালো হয়। এই যে আমি নরক ভোগ করে এসেছি, এই জন্য দেখতে কালো। আপনি ফর্সা, আপনি স্বর্গভোগ করে এসেছেন, পুণ্য ভোগ করে এসেছেন। নরক ভোগ করার পরে যদি কেউ পৃথিবীতে আসে তার চেহারা থাকবে কালো, হ্যাঁ, বিকলাঙ্গ, আতুর, ল্যাংড়া, অন্ধ, বুবা, রুগী, দরিদ্র এবং নিম্নবর্ণে নিম্ন জাতির ঘরে গিয়ে তার জন্ম হইবে, ইত্যাদি ইত্যাদি লক্ষণ বললেন। সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে পাপ ভোগ করার পরে এসেও। এবার তুমি বলো কোনটা করবে? বলে যদি স্বর্গভোগ করি। বলে স্বর্গভোগ করলে ধনীর ছেলের ঘরে জন্ম হবে। স্বর্গভোগ করার পরে যারা আসে এরা দেখতে সুন্দর হয়, এরা নিরোগ হয়, এরা কোটিপতি হয়, ধনী লোকের ঘরে জন্ম হয়, নানা বিষয় ভোগ করে। এবার আপনি বলেন স্বর্গভোগ করার পরে যেতে চাচ্ছেন পৃথিবীতে না নরক ভোগ করার পরে? এখন জীব তো বড় চালাক চতুর। জীব তখন বলছে তাহলে আগে নরক ভোগটা করে নেই আর তারপরে স্বর্গভোগ করে পৃথিবীতে যাব, গিয়ে বাস আবার বিষয় ভোগ করব, আনন্দ ভোগ করব। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তাই। নরক ভোগ করবে যখন ঘাড় ধাক্কা দিল, নরকের মধ্যে ফেলে দিল, নরকের মধ্যে ফেলে দিল। সুখদেব গোস্বামী পাদ বললেন অন্যান্য পুরাণে 84 লক্ষ নরককুণ্ডের কথা লেখা আছে, কিন্তু আমি মনে করি তার মধ্যে 28টা নরককুণ্ড সব থেকে বেশি ভয়ঙ্কর। এই জন্য সুখদেব গোস্বামী পাদ ভাগবতে 28টা নরকের কথা বর্ণন করলেন এবং কোন পাপের ফলে কোন নরকে গিয়ে কতদিন আপনাকে বাস করতে হবে সে কথাও বললেন। নরক ভোগ করার পরে আপনি কি জন্ম নিয়ে আসবেন তাও বললেন। তো সেইগুলা বিস্তার করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে বললেন। এবার জীবাত্মা বলছে তাহলে আগে নরক ভোগটা করে নেই তারপরে স্বর্গভোগ করবো, যাও, ধাক্কা দিয়ে দিলেন। নরক কুণ্ডে পড়ার পরে শুরু হলো উত্তম মধ্যম গুত্তম গাত্তুম, শুরু হয়ে গেল মারামারি। যেমন মনে করেন একাদশী দিবসে যে যতগুলা অন্ন খাবে, যমের কিঙ্করগণ তাকে তত বৎসরই কুম্ভিপাক নরকে রাখবে, বুঝেছেন? দান দিয়ে যদি দান আবার কেউ ফিরিয়ে নিয়ে নেয় তাকে 60,000 বৎসর নরকে রাখবে। এগুলো বিধান, সংবিধান, সংবিধান। তো ওখানে তো খুব পানিশমেন্ট দেয় পাপ পুণ্যের, সুদে আসলে একেবারে চক্রবেদী সুদে আসলে কিন্তু দেয়। এমন মার শুরু হলো সারাদিন সারা রাত খালি মার আর মার, মার আর মার। এবার চিৎকার শুরু হয়ে গেল। আমি অনেক মার খেয়েছি, বুঝেছেন? তো চিৎকার শুরু হয়ে গেল, হে যম মহারাজ, হে ধর্ম মহারাজ, হে ধর্ম মহারাজ, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে সারাদিন খালি মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে।
বলে বাবা এটা তোমার কর্মফল। কর্ম করার সময় একটু চিন্তা করলে না যে আমি যে কর্ম করতে যাচ্ছি এটার থেকে পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে? এর ফলে আমি স্বর্গে যাব না নরকে যাব, আমি সুখ ভোগ করবো না দুঃখ ভোগ করবো, ওটা চিন্তা করেই করতে হয়। তাই বলছে ভাবিয়া করিও কাজ। একবার নয় দুবার নয় 10 বার ভাবো, তারপরে কাজ করো। আমি যে কর্ম করতে যাচ্ছি এটা কি কর্ম না অকর্ম না বিকর্ম না কুকর্ম? আগে বিচার করো। আমি যে ধর্ম করতে যাচ্ছি এটা কি ভাগবত ধর্ম না ছল ধর্ম না উপধর্ম না আবাস ধর্ম না অনুধর্ম? বিচার করে করো। তোমার তো বিচারের জন্য মাথা দিয়েছেন ভগবান। তুমি অন্যের দোষ বিচার করতে পারো, নিজের দোষটা দেখতে পারো না, নিজের দোষটা বিচার করতে পারো না। এখন তুমি যে পাপ করেছো তার জন্য যা পানিশমেন্ট তা তোমাকে পেতেই হবে। সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে কি একদিনও ছুটি নাই, সব দিনই মারবে? একদিনও ছুটি নাই। ভারতবর্ষে সরকারি ছুটি প্রত্যেক রবিবার, বাংলাদেশে সরকারি ছুটি প্রত্যেক শুক্রবার। তো আপনি তো একজন রাজা, আপনি তো একটা দেশ চালাচ্ছেন, এর নাম হলো সঞ্জীবনী পুরী। আপনি তো রাজা, তো আপনার দেশে কি কোনো সরকারি ছুটি নাই? আপনার সরকার আছে? আছে। কবে? প্রত্যেক অমাবস্যা। যম মহারাজের ছুটি হলো প্রত্যেক অমাবস্যা। অমাবস্যা কেউ মারবে না তো? বলে না, ছুটি তো। অমাবস্যা দিন আপনার ছুটি, আপনাকে কেউ মারবে না। আচ্ছা মহারাজ একটা নিবেদন করব। কি? আচ্ছা ওই দিন যদি একটু বাড়ির থেকে ঘুরে আসতে পারি, যেহেতু ছুটি আছে, ওই দিনটা একটু বাড়ির থেকে ঘুরে আসতে পারি, কেমনটা হয়? বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল ছেলে মেয়েকে দেখছি না, 1 বৎসর পার হয়ে গেছে, একটু দেখে আসবো। বলে যাও, যেতে পারো। আমি তোমার দেহের মধ্যে একটা শক্তি প্রয়োগ করে দিব। এই শক্তির দ্বারা তুমি 1.5 ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাবে। সারাদিন তুমি বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে, কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না। যদি ঘরের ভিতরে ঢুকো তাহলে দ্বিগুণ শাস্তি তোমার ভোগ করতে হবে। তুমি বাড়িতে যেতে যাচ্ছ, বাড়িতে যাও, কিন্তু ঘরের ভিতরে ঢুকবে না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, ছেলেকে দেখো, মেয়েকে দেখো, স্ত্রী পুত্র নাতি নাতলকে দেখো, তাদেরকে তুমি দেখতে পাবে, তাদের কথা তুমি শুনতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতেও পাবে না, তোমার কথা কেউ শুনতেও পাবে না। যাও। যদি তোমার উদ্দেশ্যে তারা সৎকর্ম করে তবেই কি তোমার মঙ্গল, তবেই তোমার কল্যাণ। সূর্য অস্তের 1.5 ঘন্টা আগে কিন্তু চলে আসবা। সূর্য অস্তের আগেই আমার এখানে এসে পৌঁছা চাই, না হলে আমার দূতেরা গিয়ে ধরে আনবে, তখন দ্বিগুণ শাস্তি। অতএব ভালোই ভালোই যাও, ভালোই ভালোই চলে আসিও। যম মহারাজ শক্তি প্রয়োগ করে দিলেন, জীবাত্মা চলে আসলো বাড়িতে। ঘরের ভিতরে ঢোকা নিষেধ, এই জন্য ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বৌমা ঘুমের থেকে উঠেছেন 9টার সময়। আজকালকার বৌমারা তো 7টা 8টা না বাজলে ঘুম থেকে উঠা হয় না। ঘুমের থেকে উঠলেন, উঠে বাসি বিছনা, বাসি মুখেই আগে চা বানিয়ে 1 কাপ চাটা খেলেন, তারপর বাড়িঘর ঝাড়ু টাড়ু দিয়ে স্নান টান করে আসলেন, এসেই বসিয়ে দিলেন রান্না বান্না। ধর্মকর্মের কোনো বালা নেই। যদি কোনো সাধুশান্ত মহাত্মা আসে ভিক্ষা নিতে, বাবা এখন হাত খালি নেই, তাও বিদায়। কোনো দান ধর্ম কিচ্ছু নেই, সৎকর্ম কিছুই নেই। সমস্ত দিন অবস্থান করলেন, সন্ধ্যার সময় এসে আবার নরকে পড়ে গেলেন, আবার নরক যন্ত্রণা ভোগ। তো প্রতি মাসে তো একটা করে অমাবস্যা, 12 মাসে 12টা অমাবস্যাতে গেলেন, কোনো অমাবস্যাতে ধর্মকর্ম নাই।
বড় চিন্তায় পড়ে গেলেন। তাহলে আমার উদ্ধারের উপায় কি? বলে আর একটা সুযোগ আছে তোমার। বলে কি সুযোগ? বলে সুযোগটা হলো যেই তিথিতে তুমি মারা গিয়েছো ওটা একটা স্পেশাল ছুটি। 12 মাসে 12টা তো, আর ওটা হলো বোনাস সঙ্গে। দুর্গাপূজার সময় দেয় না এরকম বোনাস? বাস, 12 মাসের 13 ছুটি। কোনটা? যে তিথিতে তুমি মারা গিয়েছো সেই তিথিতে তোমার ছুটি। অতএব ওই দিন তো অবশ্যই তোমার উদ্দেশ্যে কিছু করবে, ওটা তোমার বাৎসরিক তিথি, তুমি মারা গিয়েছো। কিন্তু ছেলেটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, অত ইংরেজি তারিখ লিখে রেখে দিয়েছে, বুঝেছেন? যদি কেউ আজকে মারা যায় আপনি কি লিখবেন? 19/7/2025। আবার আগামী বছর গিয়ে ওই 20/7/2026 হিসাব করবেন, আমার বাবা 1 বছর হয়েছে মারা গিয়েছেন। এখন আমাদের হলো তিথি বিশেষ। চান্দ্রমাস্য হয় 360 দিনে, সৌরমাস্য হয় 365 দিনে। 5 দিন ফারাক হয়ে যাচ্ছে। 1 বছর গেলে 5 দিন ফারাক, 2 বছর গেলে 10 দিন ফারাক, 3 বছর গেলে 15 দিন ফারাক হয়ে যায়, আরো বেশিও হয়ে যায়। এই জন্য মল মাস একটা হয়, অধিক মাস। তো আপনি তো তারিখ লিখে রেখেছেন, কিন্তু আপনি যদি লিখতেন শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ নবমী তিথি, শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ নবমী তিথিতে আমার পিতা মারা গিয়েছেন, তাহলে আগামী বছর শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ নবমী তিথিতে আপনি কাজ করতে পারতেন। কিন্তু আপনি তো তিথি জানেনই না। ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন তো আজকে শ্রাবণ মাসের কয় তারিখ রে? বলে তা বলতে পারবো না। কোন তিথি কোন পক্ষ চলছে? বলে তাও জানি না। ইংরেজিটা বলতে পারবে। এইখানেই তো গন্ডগোল। এবার ওরা তো তারিখ লিখে রেখেছে, তিথি অনুসারে তো কাজ হয় নাই। তারিখ তো 10 দিন আগেও যেতে পারে, 10 দিন পিছেও যেতে পারে। লাগলো গন্ডগোল। কেউ তিনাকে সেই সৎ উপদেশও দেয় না, সৎ বুদ্ধিও দেয় না ছেলে মেয়েদেরকে। না, তারা সাধুসঙ্গ করে না। তো সাধুসঙ্গ করলে না জানতে পারবে। এবার যমদূতের কাছে পরে হাউমাউ করে কাঁদছে, ভাই আমার উদ্ধারের উপায় কি? ছেলে তো আমার তিথি অনুসারে অনুষ্ঠান করে না, না কোনো সৎকর্ম করে। বলে তাহলে যদি তোমার বংশেতে কখনো কোনো বৈষ্ণব সন্তান জন্ম হয় তাহলেই তোমার উদ্ধার হইবে। যতদিন পর্যন্ত বংশে বৈষ্ণব সন্তান জন্ম না হয় ততদিন পর্যন্ত তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে, 84 লক্ষ নরককুণ্ড ভ্রমণ করিতে হইবে। তাই বৈষ্ণব সন্তান জন্ম দেওয়াটাই হলো যথার্থ মনুষ্য জন্ম লাভ করা, সংসার জীবনে প্রবেশ করা, গৃহস্থ জীবন আশ্রম পালন করা। আহার যদি তা না করে ওই পশুর মতন আহার নিদ্রা মিথুন নিয়ে পড়ে থাকেন তাহলে লাভ হলো না। ধর্মহীনা মনুষ্য পশু বিষমানা, তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব যখন বৈষ্ণব সন্তান জন্ম হবে তখন তোমার মুক্তি হবে, তখন তোমার মুক্তি হবে। অতএব এর আগে মুক্তি নেই। এই জন্য মহাজনগণ কি বলেন? মহাজনগণ বলেন প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ভগবানের নাম করবে, কীর্তন করবে, তবেই এই ভবরূপ তোমার নাশ হবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম। এই কিতাব জ্বালা নাশ করার একমাত্র উপায় হলো ভগবানের ভজন করা। আমরা তো কলিযুগের মানুষ, আমি কলিযুগের মানুষ, তাই কলিযুগে হরিনামের কথা বর্ণন করে গিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ নামক গ্রন্থ পড়লে পরে বুঝতে পারবেন কে নরক থেকে এসেছে আর কে স্বর্গ থেকে এসেছে, কে বৈকুণ্ঠ থেকে এসেছে, কে গোলক থেকে এসেছে। তার কতগুলি পরিচয়ের কথা দেওয়া আছে। সেই পরিচয় দেখেই আপনি বুঝতে পারবেন। তাই কি বলছেন?
पीले रे हरि नाम का प्याला सब रोग मिट जाएगा। हरि नाम पान करुन। सकाल बेला उठे चायेर काप निबेन ना, चायेर पियाला ना निये हरि नामेर पियाला नेन। पीले रे हरि नाम का प्याला। पीले रे हरि नाम का प्याला सभी पाप मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। ताई भवरोग नाश करार जन्य এই হরিনাম মহামন্ত্র মহাপ্রভু আমাদেরকে দান করে গিয়েছেন। মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম যদি আমরা করতে পারি, আমরা যদি ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারি, আমরা যদি গীতা ভাগবত পাঠ করতে পারি, তাহলে আমাদের পাপের নাশ হইবে। इन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का। আমাদের চোখের একটা রোগ হলো সারাদিন খালি মোবাইল টিপার, মোবাইল দেখা, ভগবানকে দেখি না, ভগবানের রূপ দর্শন করতে যাই না। इन आंखों की रोग लगा के रोज मोबाइल देखने का। इन आंखों से हरि दर्शन कर ले। इन आंखों से हरि दर्शन कर ले सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। पीले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पीले रे हरि। इन कानों को रोगे लगा है बुराई बात सुनने का। আমাদের কানের একটা রোগ আছে, পরনিন্দা পরচর্চা শুনতে খুব কান অগ্রসর হয়, কিন্তু হরি কথা শুনতে কান আসে না। এটা হলো কানের রোগ। বিষয়ের কথা শুনতে কান ভালোবাসে, তাই এটা কানের রোগ। इन कानों को रोगे लगा गे रोज बुराई सुनने का। इन कानों से भागवत सुन ले भव रोग मिट जाएगा। इन कानों से भागवत सुन ले रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। তাই এই কান দিয়ে যদি আমরা হরিনাম শুনতে পারি তাহলে কানের সার্থক, ভবরোগ মিটে যাবে আমাদের। কিন্তু ভাগবত পাঠ শুনতে কজন আসে? আসতে চায় না। অধিকাংশ লোকই মাৎসর্য পরায়ণ। মাৎসর্য মানে হিংসা। আমরা এত বড় বড় পাঠক থাকতে বৃন্দাবন থেকে পাঠক আনার কি দরকার? এই খবরদার, তোরা যাবি না পাঠ শুনতে। সব জায়গাতে দলাদলি, সাধুদের মধ্যে পাঠী। আমার গুরুদেবকে দেখতে পারলেন না? উনি আনতে, আমার গুরুদেব এনে যদি পাঠ করাতেন তাহলে আমরাই তো গুরু ভাই 50 জন চলে যেতাম। বৃন্দাবন থেকে সাধু এনেছে, ধর যাবি না কেউ পাঠ শোনার জন্য। মাৎসর্য। पीले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पीले रे
भव रोग इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का। इस जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का। इस जिब्बा से होरी नाम कर ले सबे रोग मिट जाएगा। इस जिब्बा से होरी नाम कर ले सबे रोग मिट। যে জিহ্বা দিয়ে আপনি আমার আমার করছেন সেই জিহ্বা দিয়ে হরি নাম করেন আপনার রোগ মিটে যাবেগা। इन हाथों को रोगे लगा के हाथा पानी करने का। इन हाथों को रोगे लगा के हाथा पाही करने का। इन हाथों से तो दान कर ले सभी रोग मिट जाएगा। इन हाथों से दान कर ले सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाए। इन पैरों से रोग लगा के बुरी राह पर चलने का। इन पैरों से रोग लगा के बुरी राह पर चलने का। इन पैरों से तीरथ कर ले सभी रोग मिट जाएगा। इन पैरों से तीरथ कर ले सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला। बोलो भुवन मंगल हरि नाम संकीर्तन की। তাই হরি নাম পান করুন দেখবেন আপনার ভবরোগ নাশ হয়ে যাবে আপনার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন গুরুদেব সারা জীবন পাপ করেছে আর মৃত্যুর পূর্বে সে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছে যার ফলে তাকে আর নরকে যেতে হয় নাই এমন কোনো দৃষ্টান্ত আছে এমন কোনো উদাহরণ আছে? কারণ আজকালকার মানুষ প্রমাণ চায় প্রমাণ প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করতে চায় না বলে আছে। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ সন্তান বাস করতেন। প্রথম জীবনে তিনি খুব সদাচার সম্পন্ন ছিলেন। মাতা পিতা গুরু দ্বিজ দেবতা প্রতি প্রচন্ড শ্রদ্ধা ছিল ভক্তি ছিল সদাচার পালন করতেন। এমনকি তিনি এক উত্তম ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছেন তার ঘরে কয়েকটি সন্তানও জন্ম দিয়েছেন। দৈবক্রমে একদিন তার বাবা তাকে বললেন তুমি জঙ্গলে গিয়ে সৌমিত নিয়ে আসো কাষ্ঠ নিয়ে আসো আমি হোম যজ্ঞ করব। সেই কাষ্ঠ আনতে গিয়ে ফিরার পথে তিনি জঙ্গলের মধ্যে এক বেশ্যা রমণীকে দেখতে পেলেন সে এক শূদ্রের সঙ্গে সহবাসে লিপ্ত আছে। ওই দৃশ্যটা একবার দেখার পরে অজামিল তার মনকে আর তিনি ফিরিয়ে আনতে পারলেন না তার চক্ষুকে তিনি ফিরিয়ে আনতে পারলেন না। জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে রইলেন। ওই শূদ্র পুরুষ যখন বেশ্যা রমণীকে ধন টাকা পয়সা উপহার দিয়ে চলে গেল তখন তিনি গেলেন তাকে বশ করার জন্য।
বাক্যের দ্বারা, অর্থের দ্বারা, নানা দ্রব্য প্রলোভনের দ্বারা সেই বেশ্যাকে তিনার নিজের অধীনে আনলেন এবং তাকে তিনি ভোগ করলেন। তাকে ভোগ করার পর সে হয়ে গেল মহাপাপী। তারপর থেকে সে নিজের ঘরের বিবাহিত স্ত্রীকে উপেক্ষা করে ওই বেশ্যা রমণীকে ভোগ করতে শুরু করল। ধীরে ধীরে কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল, ব্রাহ্মণের সন্তান হয়ে এরকম কুকর্ম। তাই সমাজের লোকেরা তখন দূর দূর ছিছি করতে শুরু করল। পিতা অনেক বুঝানো সত্ত্বেও অজামিলকে ফিরিয়ে আনতে পারলেন না। শাস্ত্রে বলছে, যদি দেখেন বংশের একজন লোকের কারণে আপনার সমস্ত বংশ নরকে যাবে, তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে দাও। কুলের একজনের কারণে যদি কুল নষ্ট হয়ে যায়, কুল নরকে যায়, তাহলে তাকে তৎক্ষণাৎ ত্যাগ করে দাও, তবে তোমার বাকিটা সব বেঁচে যাবে। তাই অজামিলের পিতা অজামিলকে ত্যাগ করে দিলেন। মাতা, পত্নী, ভ্রাতা, এমনকি আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাই ত্যাগ করে দিলেন। তখন তিনি ওই বেশ্যা রমণীকে সঙ্গে করে নিয়ে গ্রামের একেবারে শেষ মাথায় একটা ঘর বানিয়ে ওখানে বাস করতে শুরু করেছে। এক ঘর, পঞ্চায়েত থেকে বহিষ্কৃত, তার সঙ্গে পঞ্চায়েতের লোকের কোনো উঠা বসা নেই, খাওয়া দাওয়া নেই, কোনো উৎসব পঙ্গদের নিমন্ত্রণ আসা যাওয়া নেই। ওই বেশ্যা রমণীর মনকে জয় করার জন্য, পোষণ করার জন্য টাকা পয়সার প্রয়োজন। আর এর জন্য তিনি জঙ্গলে গিয়ে পশু হত্যা করতেন, পশু শিকার করতেন, এমনকি চুরি ডাকাতিও করতেন। ওই বেশ্যা রমণীর সঙ্গে থাকতে 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 তিনার ঔরসে বেশ্যা রমণীর গর্ভে 9টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। শাস্ত্রে বলছে, পরস্ত্রীতে আসক্তি হয়ে রহে যেই জন, বৎসর সহস্র ষষ্ঠী নরকেতে গমন। পরস্ত্রীর উপরে যার আসক্তি হয়েছে, যে পরস্ত্রী ভোগ করতেছে, তাকে 60,000 বছর নরকে বাস করতে হয়। পুত্র কন্যা তাতে যদি জন্মে আর বার, কোটি কল্প বৎসরেও তাহার নাহিক নিস্তার। তাহলে অজামিলের 9টা সন্তান জন্ম হয়েছে, কোটি কল্পতেও তার নিস্তার নেই, এত পাপ করেছে। দেবর্ষি নারদ একবার ভ্রমণ করতে করতে যম মহারাজের কাছে গিয়েছিলেন, আর সেখানে ওই অজামিলের কথা শুনলেন। অজামিল এত পাপ করতেছে যে তার পাপের খাতা লিখতে লিখতে পাহাড় হয়ে গেছে। নারদমণির বড় দয়া হলো। নারদমণি ভগবান নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন, প্রভু সত্যযুগ, সত্যযুগে 4 পাদ ধর্ম, 1 পাদও ধর্ম নাই, কিন্তু সেই সময়ে এত বড় পাপী দুষ্ট দুরাচার কোথা থেকে আসলো? প্রভু, তোমার নামের মহিমা প্রকাশ করে তাকে যদি উদ্ধার করতে পারি, তো জগতে তোমার নাম প্রচার প্রসার হয়ে যাবে। ভগবান বলছেন, নামের মহিমা তো সত্যযুগে নাই রে, নামের মহিমা তো কলিযুগে। তাও আমি একটু চেষ্টা করে দেখি, যদি তোমার নাম তাকে নোয়াইতে পারি। ঠিক আছে। দেবর্ষি নারদ সাধু বেশ ধারণ করলেন, তীর্থ ভ্রমণে রওনা হলেন। এক সাধু জিজ্ঞাসা করছে, ও সাধু বাবা কোথায় যাচ্ছ? বলে, সমস্ত ভারতবর্ষের যত তীর্থ আছে সব ভ্রমণ করতে আছে। বলে, তাহলে আমিও আপনার সঙ্গে যাব। রমতে রাম। এইভাবে করতে করতে সাধু 15-20 জন হয়ে গেছে। সবাইকে নিয়ে কীর্তন করে করে যাচ্ছেন তীর্থ ভ্রমণ। আর তীর্থ ভ্রমণ করতে করতে অজামিল সেই কান্যকুব্জ উপস্থিত। অজামিলের বাড়িতে, গ্রামেতে যখন উপস্থিত হয়েছেন, তখন সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার প্রদিক দিকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, এই গ্রাম পার হওয়ার পরে আর কত দূর গেলে পরে আরেকটা গ্রাম পাওয়া যাবে? বলে, না হলো 12-14 কিলোমিটার পরে আরেকটা গ্রাম আছে। বলে, কেন? মধ্যে কি বন না জঙ্গল? বলে, জঙ্গল, ঘন অরণ্য, ভয়ঙ্কর জঙ্গল 14 কিলোমিটার ব্যাপী আছে। রাস্তা খুঁজে পাবেন না, রাত্রিবেলা হারিয়ে যাবেন, বন্য পশুরা উৎপাত করবে। অতএব আপনাদেরকে এই গ্রামে থাকাই ভালো। এই গ্রামে যে থাকবো, এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মা আছেন? সাধুরাই জানে সাধুদেরকে সম্মান দিতে, ইজ্জত দিতে, কিন্তু বর্তমান যুগে তাও নাই।
বর্তমান যুগে আরো বিপদ পড়ে গেছে। এক সাধু আরেক সাধুর ঐশ্বর্য সহ্য করতে পারে না, বুঝেছেন? একবার দুই সাধু পরিক্রমা করতে যাচ্ছে, আরেক রাজা ঘোড়ায় চড়ে যাচ্ছেন ওনার এরিয়া দেখার জন্য। সাধু দেখে তিনি লাফ মেরে নেমে গেছেন, নেমে প্রণাম করছেন, সাধু বাবা আপনারা কোথা থেকে আগমন, কোথায় যাচ্ছেন? বলে আমরা তীর্থ ভ্রমণ করি। ওহো, তীর্থযাত্রী সাধু, চলেন না একটু আমার বাড়িতে একটু বিশ্রাম করবেন, একটু জলযুগ সেবা করবেন। বড় আদর করে নিয়ে গেছেন। সাধু যাওয়ার পরে গিয়ে সাধু বলছে আমি তো সকালবেলা স্নান টান করি না। বলে তাহলে যান বাথরুমে যান স্নান করতে, রাজার বাড়ি তো ল্যাট্রিন বাথরুম অ্যাটাচড একেবারে। এক সাধু বসেছেন, বসে কাপড় চোপড় খুলেছেন, আর আরেক সাধু বাথরুমে ঢুকেছেন। রাজা তো রাজনীতিবিদ, মানে সমস্ত নীতির রাজা, রাজনীতি। মহারাজজি আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব সাধন ভজন করেন, ভজনশীল মহাত্মা। তো যিনি বাথরুমে গিয়েছেন উনি কি আপনার মতন সাধন ভজন করেন? বলে দূর, ওটা একটা গাধা, ওটা কোনো ভজন সাধন করে না, কিচ্ছু না। আমার সঙ্গে ওই তীর্থ ভ্রমণে বেরিয়েছে, বলছে বাবা তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব, তোমার ব্যাগ ট্যাগ ঝোলা টুলা বইব। তো চল, এই আমার ব্যাগ ট্যাগ ওর কাছে দিয়ে দিয়েছি, ও গাধার মতো ব্যাগ বইয়ে যায়, কোনো সাধন নাই, কোনো ভজন নাই, কিছুই নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কথা বলতে না বলতে উনি বাথরুম থেকে বেরিয়ে এসে গেছেন। এবার ও এই সাধু বাথরুমে ঢুকেছে। রাজা তো বড় চতুর, এখন ওই সাধু তো বাথরুম থেকে বেরিয়ে এসে তিলক বের করেছেন, তিলক বের করে তিলক করা শুরু করে দিয়েছেন। ওনার যে মন্ত্র জপ মুখস্থ, গীতা মুখস্থ, ভাগবত মুখস্থ, মন্ত্র উচ্চারণ করতেছেন আর তিলক করতেছেন। রাজা তো বড় করে, মহারাজ আপনি এত বিদ্বান, এত শ্লোক আপনার মুখস্থ কণ্ঠস্থ, তো আপনার মতন কি ওই সাধু নাকি? বলে দূর, ওটা একটা গরু, ওটা একটা গরু, খালি খায় আর ঘুমায়, কোনো সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মহারাজ। এখন দুজনে বেরিয়ে তিলক টিলক করা হলো, আহ্নিক হয়ে গেল। রাজা বলছেন মহারাজ একটু জল যুগের ব্যবস্থা করি। বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই করুন, আমরা তোমার তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। জল যুগের ব্যবস্থা করেছেন রাজা। রাজার বাড়ি তো বুঝছেন, ড্রেসিং টেবিল কি সুন্দর করে সাজাইয়া, চেয়ার টেবিলে সুন্দর করে সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে ঢুকে খাবার রেখেছেন যাতে মাসি মশা না বসে। সাধু দুজন তো একেবারে হাত ধুয়ে এসে এখন বসে গেছেন প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদ বলে এই তৈরি করা আছে, আপনারা খাবার কাপড়টা খুলুন, তারপরে সেবা শুরু করে দেন। যখন কাপড়টা সরিয়েছে দেখে এক থালের মধ্যে কতগুলা ধানের খড় কুড়া, আর একটার মধ্যে কতগুলা ঘাস। একই, এইগুলা মানুষে খাবে নাকি? এগুলো মানুষে খাবার নাই। বলে কেন, আপনারাই তো বললেন। ইনি বললো ইনি গরু, আর ইনি বললো ইনি গাদা। তো গরু যা খায় তাই আমি রেখেছি এই থালে, গাদা যা খায় তাই রেখেছি ওই থালে। এই হয়েছে আমাদের সাধুদের অবস্থা, বুঝেছেন? কেউ কারো ঐশ্বর্য সহ্য করতে পারে না। এই জন্য লোকে ওই এক সাধু আর এক সাধুর নিন্দা, এক সাধু আর এক সাধুর বদনাম করে। কিন্তু শাস্ত্রে বলছে যে মদ্যপান করে তার উদ্ধার আছে, কিন্তু পরনিন্দুকের উদ্ধার নাই। সমস্ত শাস্ত্র আমাদেরকে বলছেন যে খবরদার কখনো কারো নিন্দা করবেন না। কোন সাধু, কোন গুরু, কোন বৈষ্ণবের নিন্দা করতে যাবেন না। তিনি যদি কোনো কিছু করেই থাকেন তো সেই কর্মফল তিনি ভোগ করবেন, আমি তো আর ভোগ করবো না। তো আমি কেন তিনারটা আমার মাথার মধ্যে নিব? অন্যকে নিন্দা করাই মানে তার পাপটা গ্রহণ করা। দেবর্ষী নারদ এই জন্য জিজ্ঞাসা করলেন আপনাদের আশ্রমে বাড়ি, আপনাদের গ্রামে কোনো সাধুসন্ত মহাত্মা আছে কি? যদি থাকে তাহলে তো ভালোই হবে। আর তখনকার দিনে সাধুরা সাধুদেরকে ইজ্জত করতে জানে, সম্মান দিতে জানে, অন্যরা তো জানবে। কিন্তু ওই গ্রামে কোনো সাধুসন্ত মহাত্মাদের বাড়ি নাই। নিরাশ হয়ে গেলেন, আবার জঙ্গল সামনে যাব কেমন করে। আরেকজন পথিককে জিজ্ঞাসা করছেন, ও ভাই এই গ্রামে কোনো সাধুসন্ত মহাত্মা আছেন কি? ওই লোকটা একটা ঢপবাজি ছিল, ঢপবাজি। হ্যাঁ হ্যাঁ আছে 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 আছে, ওই গ্রামের শেষ মাথায় অজামিল সাধুর বাড়ি চলে যান। দিল এক। ওই গ্রামের মাথায় অজামিল সাধুর বাড়ি আছে, চলে যান, খুব আদর যত্ন করবে।
সাধুরা তো সবসময় বিশ্বাস করেন যে যে স্বভাবের লোক সে দুনিয়ার সবাইকে তাই মনে করে। যে চোর সে মনে করে দুনিয়ার সবাই চোর, আর যে সাধু সে মনে করে সবাই সাধু, সবাই ভজন করে, আমার ভজন হলো না। এই এবার রওনা হয়েছেন, কীর্তন করে 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 অজামিলে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। লোকে তখন সন্ধ্যাবাতি দেখাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। সেই সময় অজামিলের বাড়ির দিকে রওনা। অজামিল তো ঘরে নাই, তার স্ত্রী ঘরে আছে, মানে 2 নম্বর স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, সেই বেশ্যা রমণী। বেশ্যা রমণী দরজা থেকে তাকিয়ে দেখে, আরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে সাধুরা আসতেছে। এত আশ্চর্য কথা, নিশ্চয়ই পূর্বজন্মের আমার কোনো সুকৃতি ছিল, এই জন্য আমার বাড়ির রাস্তা দিয়ে সাধু আসে। কারণ আজকে 20 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কোনোদিন কোনো লোক আসে নাই অজামিলের বাড়িতে, তার মধ্যে এতগুলো সাধু। দৌড়ে গিয়ে ওই রমণী আগে প্রণাম করছেন। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছেন, এটা কি অজামিল সাধুর বাড়ি? বলার সঙ্গে সঙ্গে চোখে দিয়ে অশ্রু বিসর্জন। বাবা, আপনারা ভুল রাস্তায় এসেছেন, এটা অজামিল সাধুর বাড়ি নয়, অজামিল দস্যুর বাড়ি। তো আমাদেরকে বললো যে অজামিল সাধুর বাড়ি। বলে, যে বলেছে সে ভুল বলেছে। তুমি কে? বলে, আমি একটা বেশ্যা নারী, আমি তার অবিবাহিত স্ত্রী, বিয়ে করা স্ত্রী নয়, আমি একটা বেশ্যা রমণী, অর্থের লোভে তার সঙ্গে সংসার করতেছি। তোমার পাপের কথা তুমি বলে দিলে? বলে, এটা আমার মা আমাকে শিক্ষা দিয়েছিলেন। আমার মা বলেছিলেন যে কোনোদিন সাধুদের কাছে মিথ্যা কথা বলবে না, সাধুদের কাছে সত্য কথা বলবি। সাধুরাই পারবে তোমাকে পাপ থেকে উদ্ধার করতে, আপদ থেকে উদ্ধার করতে, বিপদ থেকে উদ্ধার করতে, অমঙ্গল থেকে উদ্ধার করতে। তাই সাধুদের কাছে মিথ্যা কথা বলতে নাই, সত্যি কথা বল। তাই আজকে বললাম। নারদ মুনি বলছেন, আমরা যখন এসেই পড়েছি তাহলে এখানেই থাকবো। থাকবেন কোথায় বাবা? একটা মাত্র ঘর আমাদের, তার মধ্যে 9টা সন্তান। আমি যে আপনাদেরকে 1 গ্লাস জল এনে দিব সেই যোগ্যতা আমার নাই। একে অধিক্ষিত, দ্বিতীয়ত বেশ্যা রমণী, তৃতীয়ত মাছ মাংস মদ সব ব্যবহার। সাধু সেবার করার মতো কোনো যোগ্যতা তো আমার নেই। নারদ মুনি বলছেন, আমরাই আনবো, আমরাই রান্না করব, আমরাই খাবো, আর আমরাই শুয়ে দেবো। তোমাদের ওই আম গাছের নিচে পড়ে থাকি, অসুবিধা নাই তো? বলে, না, অসুবিধা নেই, আম বাগানে পড়ে থাকেন। সাধুরা প্রত্যেকের ঝুলার থেকে খাবার বের করলেন, খাওয়া দাওয়া করলেন, আর লম্বা একটা উত্তরী দিয়ে আপাদমস্তক ঢেকে সবাই ঘুমিয়ে পড়লেন। মশার উৎপাত তো থাকে একটু, গাছগাছালের পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে একেবারে ঢেকে ঢেকে সবাই ঘুমিয়ে পড়েছেন। অজামিল তো রাত্রে 12টা 1টার সময় মট্টদ খেয়ে হেলে দুলে একেবারে এসে বাড়িতে উপস্থিত হয়ে নজর গিয়েছে আম গাছের নিচের দিকে। আরে এতগুলো মরাকে এনে রেখেছে, সাদা কাপড় দিয়ে ঢাকা এতগুলা মরাকে এনে রেখে দিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। সর্বনাশ, চিৎকার করে উঠেছে। এমনি তার স্ত্রী দৌড়ে এসেছে, এসে মুখে, খবরদার মরা বলিও না, এরা সব মহাত্মা, এরা সবাই পরমহংস। এই জন্য পরমহংসর ভেষ হলো সাদা। পরমহংস যারা, তারা সাদা কাপড় ব্যবহার করেন, তারা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত। জম আসবে বলে সাদা ধুতিটা পরে নেই, একটু তিলক করে নেই, 2 পেস মালা গলায় দেই, তারপরে নিয়ে যাবে না, আগের থেকেই প্রস্তুত যাওয়ার জন্য। যখন খুশি আসো তখন নিয়ে যাও, আমি তৈরি আছি যাওয়ার জন্য। যাই হোক, তো আমার বাড়িতে কেন সাধুরা? তো সাধু তোমার বাড়িতে আসলো তো কি আসলো? সাধুরা কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? তীর্থ ভ্রমণ করতে আসছে, তারা 1 রাত্রি গাছের নিচে বাস করছে, কি তোমার ক্ষতি হয়ে গেল? চলো তুমি তোমার খাওয়া দাওয়া করে ঘুমাও, তোমার ওসব টেনশন করতে হবে না। দেখেছেন, ও স্ত্রীকে আবার খুব মানত, ভয় পেত স্ত্রীর কথায়, চুপ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা উঠেই
সব সাধু সন্ত মহাত্মাগণ স্নান করে, তিলক করে, আহ্নিক করে প্রত্যেকের বেডিং বেঁধে নিয়েছেন। ওমা আমরা চলে যাচ্ছি। মহিলাটা দৌড়ে বেরিয়েছে, বেরিয়ে প্রণাম করতেছে। আচ্ছা বাবা আসুন। তোমার স্বামী কালকে আসে নাই? বলে এসেছেন তো। বলে কোথায়? বলে ঘুমাচ্ছে। বলে ডাকো ডাকো ডাকো, একটু ডাকো ডাকো। নারদ মুনি বলছেন, ওগো উঠো উঠো উঠো, সাধুরা চলে যাচ্ছে, একটু প্রণাম করো গিয়ে। অজামিল আসলেন, প্রণাম করলেন। নারদ মুনি বলছেন, অজামিল তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী এবং তিনি একটা পুত্র সন্তান জন্ম দিবেন। বাবা সাধু শান্ত মহাত্মাদেরকে ভোজন করাইলে পরে না, বাড়িতে রাখলে যাওয়ার সময় বিদায়ের সময় একটু দক্ষিণা দিতে হয়। বলেন কি দক্ষিণা দিব? কত টাকা দক্ষিণা দিব? টাকা লাগবে না। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনৌতি, শ্রদ্ধাটাই হলো আসল দক্ষিণা। টাকা মুদ্রা তো হলো পরের কথা। শ্রদ্ধা মানে বিশ্বাস। তুমি বিশ্বাস করো আমার কথা, তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হবে? হ্যাঁ হতে পারে। সাধু সন্ত মহাত্মারা তো অনেক কিছু জানে, অনেক কিছু বলতে পারে, হতে পারে। বলেছে চলে শুনো, তোমারই পুত্র যখন হবে তখন পুত্রের নাম রাখবে তুমি নারায়ণ। এটাই, পুত্রের নাম নারায়ণ রাখবে। অজামিল বলল, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? বলে আমার লাভ এটাই, নারায়ণ হলেন আমার ইষ্ট দেবতা। যদি কেউ আমার ইষ্টদেবের নাম উচ্চারণ করে আমি অতটা আনন্দ হই যে 100 টাকা দক্ষিণা দিলে ততটা আনন্দ হই না, এতটাই আনন্দ পাই। কেউ যদি জয় রাধে বলে তো মনে করি যে সে আমার আপনজন, সে আমার নিজের জন। জয় নিতাই, জয় গৌর। তখন মনে হয় যে উনি আমার আপনজন, আমার নিজের জন। এতটাই আনন্দ হওয়া যায়, এতটাই খুশি হওয়া যায় যে 100 টাকা দক্ষিণা দিলে ততটা সুখ পাওয়া যায় না। তাই শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনতি, এটাই হলো তোমার দক্ষিণা। তোমার ছেলের নাম রাখবে নারায়ণ। ঠিক আছে, তথা হয়ে গেল। নারদ মুনি চলে গেলেন, বড় চালাকি করে নামটা দিলেন। মানে এমনিতে মালাজুলা দিলে নাম জপ করবে না, তাকে দীক্ষা নেওয়ার কথা বললে নিবে না, এই জন্য কায়দা করে দিলেন। অজামিলের পুত্র হলো, তিনি নারায়ণ নাম রাখলেন। সব থেকে ছোট ছেলে, বড় আদরের ছেলে। তাই উঠতে গেলে নারায়ণ, বসতে গেলে নারায়ণ, খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ, বাজারে যেতে গেলে নারায়ণ, বাজার থেকে আসতে গেলে নারায়ণ। বাজারও গেলে উত্তম দ্রব্য দেখলে, এই ভাই এটার দাম কত রে? দিয়ে দে, আমার নারায়ণের জন্য দিয়ে দে। ওই নারায়ণের জন্য নিয়ে যাচ্ছেন ছেলের জন্য উত্তম উত্তম দ্রব্য, উত্তম উত্তম খেলনা, উত্তম উত্তম খাবার নিয়ে আসেন। ঘরে ঘরে ঢুকার আগে নারায়ণ নারায়ণ, বাবা দেখো আজকে তোমার জন্য কি এনেছি। মনে করো ভালো কলা নিয়ে এসেছে, এসে ছেলেকে ঘুমের থেকে তুলে আগে মুখে খাওয়াবে, তারপরে নিজে খাবে। এই জন্য নারায়ণ নারায়ণ বলতে বলতে না একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের যে আজকালকার লোকেরা যেখানে মোবাইল নিয়ে হ্যালো হ্যালো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সবাই হ্যালো হ্যালোই বলে। কিন্তু এটাকে পরিবর্তন করে যদি কেউ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর বলে, দোষ তো নাই, এতে নামাবাস হয়ে যাচ্ছে। তো যে টেলিফোন আবিষ্কার করছে তার বউয়ের নাম উচ্চারণ করলে আমার কি লাভ হবে? এতে আমি স্বর্গে যাব না। কিন্তু আমি যদি রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর বলি মোবাইল ধরে, আমার নাম হচ্ছে, আমার লাভ হচ্ছে, সেটাই বুঝি না আমরা। আমরা ছেলে মেয়েদের এমন এমন নাম রাখি তার কোনো অর্থই পাওয়া যায় না অভিধানে খুঁজে। কেউ কেউ আছে, আমার ছেলের নামের অর্থটা কি একটু বলেন তো, কি নাম? অমুক। আর মাথায় ধরেন, অভিধান খুঁজেও পাওয়া যায় না নাম। জন্টু, মন্টু, পিন্টু, রিন্টু, এখন তো আর পাশ্চাত্য দেশের নাম শুরু হয়ে গেছে। আরে গোবিন্দ, মাধব, কেশব, দামোদর যদি বলিস তাও তো লাভ আছে, তাও না। যাই হোক, অজামিলের পরমায়ু এখনো 20 বৎসর বাকি আছে। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলেন একেবারে জ্বরে বেহুশ, বিছনায় শয্যাশায়ী।
সাক্ষাৎ না স্বপ্নে দেখতেছেন তাও তিনি বুঝতে পারছেন না। দেখেন 4 জন যমের দূত এসে তিনার 2 হাত 2 পা চামড়ার রশি দিয়ে বাঁধতে শুরু করে দিয়েছে। তিনি বড় ভয়ে ভীত হয়ে গেলেন। ভয়ে ভীত হয়ে চিৎকার করছেন, নারায়ণ বাবা তাড়াতাড়ি আস, দেখ যমের দূতেরা আমারে ধরে নিয়ে চলে যাচ্ছে। শব্দ গিয়ে পৌঁছে গেল বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী ভগবান নারায়ণ বলছেন, ওরে দূতগণ তোমরা তাড়াতাড়ি যাও, আসন্ন মৃত্যুর সময়ে অজামিল আমার নাম উচ্চারণ করেছে, অতএব তার সমস্ত পাপ শেষ, সমস্ত পাপের নাশ হয়ে গেছে, তাকে গিয়ে তোমরা আমার বিষ্ণু লোকে আনার চেষ্টা করো, যমের হাত থেকে ছাড়াও, যমের দূতের হাত থেকে ছাড়াও, মুক্ত করো, মুক্ত করো। বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেলেন। দাঁড়াও, অজামিলকে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? জমালয়ে। কেন নিয়ে যাচ্ছ? সে মহাপাপী, বেশ্যার সঙ্গ করেছে, নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছে, মাতা পিতার সেবা করে নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে নাই, মহাপাপ। আরে সে সারা জীবন মহাপাপ করলে কি হলো? আসন্ন মৃত্যুর সময় তো নারায়ণের নাম উচ্চারণ করেছে, এই জন্য সে সমস্ত পাপ থেকে মুক্ত, অতএব তাকে নিয়ে আমরা বৈকুণ্ঠে যাব। আরে সে বৈকুণ্ঠেশ্বর নারায়ণের নাম উচ্চারণ করে নাই, সে তার পুত্র নারায়ণের নাম উচ্চারণ করেছে। তাতে কি হলো? বানানটা কি আলাদা নাকি? ওটার কি আগে দন্তান্ন পরে মধ্যাহ্ন নাকি? নারায়ণ ওই নামের উচ্চারণ 4 অক্ষর, এই নামের উচ্চারণ 4 অক্ষর, বানান তো সমানই, অর্থ সমানই, উচ্চারণও সমানই। ভাবগ্রাহী জনার্দন। অতএব আসন্ন মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করছে, তাকে তোমরা নিতে পারবে না। আরে সে তো পুত্র নাম, পুত্র নাম উচ্চারণ করলে কি হলো? তোমরা ধর্মরাজ্যের দূত, ধর্মের পরিভাষা জানো? যদি না জানো ধর্মরাজকে জিজ্ঞাসা করো। ধর্মরাজের কাছে যখন যমের দূতেরা গেল, জিজ্ঞাসা করলো, ধর্মরাজ বলছেন, হ্যাঁ শাস্ত্রে এটা আছে, সংস্কেতং পরিহাস্যং স্তুবম হেলনম এ বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্রহর বিদু। যদি কেউ সংকেত করিয়া ভগবানের নাম লয়, সংকেত মানে পুত্র কন্যার নাম, স্থানের নাম, গ্রামের নাম, যদি আপনাদের এই স্থানের নাম মাথাভাঙ্গা না হয়ে, বুঝেছেন, কেশবপুর, মাধবপুর, গোবিন্দপুর, শ্রীরামপুর এরকম নাম হতো, তাহলে স্থানের নাম উচ্চারণ পূর্ণ হয়ে যেত। ভগবানের নামের সঙ্গে নাম পূর্ণ হয়ে যেত। তো ঠিক তেমনি ভাবে স্থানের নাম উচ্চারণ করে যদি কেউ ভগবানের নামের সঙ্গে মিলে, তার পুণ্য হয়ে যায়। সংকেতম পরিহাস্যম স্তুবম হেলনম মে বাবা। অতএব বিষ্ণুদূতেরাই নিয়ে যাবে। অজামিল যখন দেখলো যে ভয়ঙ্কর যমদূতেরা চলে গেছে, তখন তিনি ভাবলেন, তাহলে আমি এখন বিষ্ণুদূতকে কয়েকটা প্রশ্ন করব। বিষ্ণুদূত তখন বুঝে গেল যে অজামিলের দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেছে, পাপের পাশ্চিত্র হয়ে গেছে, তার চিত্ত নির্মল হয়ে গেছে, এখন সে আমাদেরকে প্রশ্ন করবে। অন্তর্ধান হয়ে চলে গেলেন, নিয়ে গেলেন না। তখন সে চিন্তা করলো যে আমি কার জন্য এই পাপকর্ম করব? আমি যে সারা জীবন পাপ করেছি, কোটি কোটি জন্মেও আমার উদ্ধার হবে না। অতএব আমার এখন কর্তব্য সবকিছু ত্যাগ করে দিয়ে হরিভজন করা, তবেই আমার মুক্তি হবে। অজামিল মাত্র 20 বৎসর ভজন করলেন। কোথায় করেছিলেন? হরিদ্বারে। হরিদ্বারে গঙ্গার তটে এক দেবী মন্দিরে প্রবেশ করে তিনি হরির আরাধনা করলেন। আর 20 বৎসর হরির আরাধনা করে হরিধামে চলে গেলেন। তিনাকে নরকে গমন করতে হলো না, তিনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হলো না। তাহলে চিন্তা করেন তো, সারা জীবন পাপ করলেন আর জীবন শেষে পাপের প্রায়শ্চিত্ত করলেন, তাকে আর নরকে যেতে হলো না। তাই মহাপ্রভু আমাদেরকে এই পাপের প্রায়শ্চিত্তের বিধান বড় সুন্দর দিয়েছেন। যদিও শাস্ত্রে চন্দ্রায়ন আদি প্রায়শ্চিত্তের কথা লেখা আছে, কিন্তু
সেই সমস্ত পাশ্চাত্যের দ্বারা পাপের নির্মূল হয় না। হরিনামের দ্বারা, হরি ভজনের দ্বারা যেভাবে পাপের নির্মূল হয়। আপনারা সবাই জানেন মহাপ্রভুর লীলা সময়ে গৌর মণ্ডলের রাজা ছিলেন সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়কে সৈয়দ হুসেন শাহ নামক এক মুসলমান রাজা জাতিনাশ করেছিল, বদনার জল খাওয়াই দিয়েছিল। সমস্ত গুসাইদের কাছে তিনি গিয়েছিলেন, যাতে উঠার জন্য কি পাশ্চিত্র আছে, জাতিনাশ হয়েছে। তারা বলে কোনো পাশ্চিত্র নাই, তোমাকে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে। সেই সময়ে দ্রব্যক্রমে তপন মিশ্রের সঙ্গে দেখা হয় সুবুদ্ধি রায়ের। তপন মিশ্র তখন বললেন, আপনি চলে আসেন কাশীতে। মহাপ্রভু আমাকে কথা দিয়েছেন বৃন্দাবনে যাওয়ার সঙ্গে সময় আমার সঙ্গে কাশীতে দেখা করবেন। অতএব মহাপ্রভু কলিযুগের যুগ অবতার স্বয়ং ভগবান, তিনার নিকট থেকে আগে পাশ্চাত্যের বিধান শুনুন, তারপরে যা হয় হবে। আরে কাশীতে মরলেও লাভ আছে, কারণ সপ্ত মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা তীর্থ। এই জন্য সুবুদ্ধি রায় সপরিবারে চলে আসেন কাশীতে। তপন মিশ্রের পরিবারের সঙ্গে তিনি অবস্থান করতে শুরু করেন। মহাপ্রভু যখন আসলেন তখন বললেন, তুমি বৃন্দাবনে যাও, তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে না, বৃন্দাবনে যাও। যেই মুখে তোমার বদনার জল খেয়েছে সেই মুখে তুমি হরিনাম করো, সেই জিহ্বায় হরিনাম করো, আর আমার ভক্তদের সেবা করিও। সুবুদ্ধি রায় বৃন্দাবনে গেলেন। শুকনো কাষ্ঠ জঙ্গল থেকে কেটে এনে মথুরার বাজারে বিক্রি করতেন। সেই অর্থের দ্বারা জীবন ধারণ করতেন। অতিরিক্ত অর্থটাকে সঞ্চয় করে রাখতেন সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য। রূপ গোস্বামী বলেন, আর সনাতন গোস্বামী বলেন, আর জীব গোস্বামী বলেন, যারাই গিয়েছেন সবার আগে মথুরায় উপস্থিত হলেই সুবুদ্ধি রায় তাদের সেবা করেছেন, তাদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করিয়েছেন। এই জন্য মহাপ্রভুর বিধান হলো সর্বশ্রেষ্ঠ বিধান। মহাপ্রভু বললেন, এই হরিনাম মহামন্ত্রের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, একমাত্র মুক্তির উপায় হলো এটি। তাই তো এই হরিনাম মহামন্ত্রকেই সর্বশ্রেষ্ঠ ভজন বর্ণন করেছেন। এগুলা হীরামণি মুক্তার মতন দামি বস্তু, আর এটাই আমাদের সঙ্গে যাবে। এই জন্য মহাজনগণ বলছেন, কৃষ্ণ নাম কি হীরে মতি, কৃষ্ণ নাম কি হীরে মতি, राम नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ गली गली, कृष्ण नाम की हीरे, राम नाम की मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली, सुर मचाहूँ। ओ माये का दीवानी सुन, एक दिन ऐसा आएगा, माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना यहीं पर आरे जाएगा, यहीं पर आरे जाएगा, सुंदर काया तेरी मिट्टी होगी, सुंदर काया तेरी मिट्टी होगी, चर्चा होगी गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूँ गली गली,
सुर मचाऊं गली गली। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे राम हरे ओ क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो, वो ही सच्चा इंसान नहीं, वो ही सच्चा इंसान नहीं। जक्की मेला 2 दिन का है, जक्की मेला 2 दिन का है। अंत में होगी चला चली, ले ले रे कोई नाम का प्यारा। सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। हरे कृष्णा कृष्ण ओ जिन जुनों में मोती लूटे, बहुत माला माल हुआ। धन दौलत की है पुजारी, तो आखिरी में कंगाल हुआ, आखिरी में कंगाल हुआ। चांदी सोने वाले सुन लो, चांदी सोने वाले सुन लो। बात मेरा खारी खारी, ले ले रे कोई नाम का प्यारा। सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। हरे कृष्णा 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 हरे हरे राम। ओ दुनिया को तू ही कब तब पागले, मेरा कहते जाएगा। दुनिया को तू ही कब तब पागले, मेरा कहते जाएगा। ईश्वर का तू ही भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। 2 दिन का यही चमल खिलागे, 2 दिन का यही चमल खिलागे। अंत में होगी चला चली, ले ले रे कोई नाम का प्यारा। सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। हरे कृष्णा हरे राम 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 हरे हरे। बोलो भुवन मंगल हरि नाम संकीर्तन की। তাই হরি নামটাই আমাদের সঙ্গে যাবে। তাই যে যত বেশি পারেন হরি নাম করুন। হরি নাম জপনীয় এবং কীর্তনীয়। হরি নাম আপনি কাগজে লিখতেও পারেন। একটা খাতা তৈরি করেন, প্রতিদিন যত খুশি সংখ্যা হরি নাম লিখেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। তা লেখাও হলো, আবার কীর্তন উচ্চারণ হলো। ওই খাতাটাই জমা দিবেন নিয়ে ভগবানের কাছে। আপনাদের এখানে মদন মোহন বাড়ি, মদন মোহন বিগ্রহ আছেন, খাতায় এনে মদন মোহনের চরণে জমা দিয়ে দেন। মনে করলেন আপনি ওই ব্যাংকের লকারে যে রাখেন সোনা দানা টাকা পয়সাগুলো ঢুকিয়ে জমা দেন,
ঠিক এই হরিনাম জমা হয়ে গেল, এই হরিনামই তো আপনার সঙ্গে যাবে। তাই তার প্রমাণ এখানে দেখালেন অজামিলের চরিত্র দিয়ে। তাই এখানেই অজামিল চরিত্র কথা বিশ্রাম দিলাম। রাধে।